তো আদাব এবং গুড ইভিনিং। আজকে এলডিএম 81-এর 10ম ক্লাস, এবং আজকের ক্লাস হলো আমাদের ফেসবুক পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশনের ক্লাস। তো আপনাদের ক্লাসটি শুরু করার আগে একটু রিভিউ দেই। গত ক্লাসে দেখলাম আপনাদের প্রি টেস্ট অ্যাকাউন্ট আপনারা বলছেন অনেকেই করেছেন, কিন্তু এখনো গত ক্লাসের ইয়েটা এখনো জমা দেননি, মানে হোমওয়ার্কটা অনেকেই জমা দেননি, মাত্র 2-3 জন জমা দিয়েছে। তো সবাই কিন্তু হোমওয়ার্কটা জমা দিবেন যাতে আপনারা দেখতে পারি কি কি পিন আপনারা বানিয়েছেন। ঠিক আছে? তো আমি গত ক্লাসটা একটু রিভিউ দিয়ে আসি আবার, যে পি ইন্টারেস্টের ইউআরএলটা কোথায় থাকে অনেকেই আর কি জানেন না। আবারও বলছি, এটা কিন্তু আপনার ইউআরএল না। ঠিক আছে? পি ইন্টারেস্টে ঢুকলে যেটা আছে এটা কিন্তু ইউআরএল না। ইউআরএলটা কোথায়? এই যে আপনার যখন প্রোফাইলে যান, এই যে প্রোফাইলে যখন যাচ্ছেন, ক্লিক করলে এই যে এটা কি পি ইন্টারেস্ট লেখা আছে কোথাও? এই যে আপনার নামটা যখন আসবে, সেটা কিন্তু আপনার ইউআরএল। আপনি যখন এটা কাস্টম করে নিচ্ছেন, এটা তখন কিন্তু আপনার ইউআরএল হয়ে যাচ্ছে। ঠিক আছে? তারপরে এখানে আমি মনে করেন কপি করলাম এটা, কপি করে তারপরে আমার যে এখানে যে আমি একটা ছবি দিয়েছিলাম এখানে, এই জায়গায় জাস্ট কমেন্ট করে দিব। কমেন্টে আমি জাস্ট পেস্ট করে দিব। পেস্ট তো এখানে অপশনটা কই জানি, এখানে পেস্টের অপশন পাচ্ছি না। জাস্ট আমি কন্ট্রোল ভি টিপলে আমার এখানে পেস্ট হয়ে যাচ্ছে। তারপরে এখানে কমেন্ট করে দিব, এখানে হয়ে গেল। ঠিক আছে? তো এইভাবে আমার ইউআরএলটা কপি করে দিব। ওকে? তো আমাদের ইউআর পিন্টারেস্টে ইউআরএলটা কিভাবে দেওয়া যায় এটা আমরা খুব ভালো মতো জেনে গিয়েছি। তো আমরা এখন আমাদের ক্লাসে আজকে চলে যাই। কারো যদি পিন্টারেস্টের ইউআরএলটা আবার যদি বলা লাগে আবার বলে দেই, যে কাস্টম ইউআরএল কিভাবে করা লাগে। যদি কেউ না জানা থাকে আর কি, আমরা সেটিংসে যাব। সেটিংস থেকে এই যে আমাদের ইউজার নেম যেটা, সেটা কিন্তু কাস্টম ইউআরএল। ঠিক আছে? যদি কারো ভুলে যেয়ে থাকেন, এই যে কাস্টম ইউআরএলটা এভাবে কিন্তু চেঞ্জ করা যায়। ঠিক আছে? তো এখানে আপনি যা লিখবেন সেটা কিন্তু আপনার কাস্টম ইউআরএল। আজকে আবার দেখিয়ে দিলাম, এই নিয়ে কিন্তু আমাকে বারবার বলবেন না যে কাস্টম ইউআরএল কই থেকে চেঞ্জ করা যায়। তো পি ইন্টারেস্টের কথা আশা করি সম্পূর্ণভাবে বুঝিয়ে দিয়েছি। তো আমরা এখন আজকে ক্লাসে যাই। আজকে ক্লাস টপিক কি? আজকে ক্লাস টপিক হলো পি ইন্টারেস্ট ফেসবুকের পেজ ক্রিয়েশন এবং অপটিমাইজেশন। তো ফেসবুকের পেজটা কি? ফেসবুকের পেজ সম্পর্কে কিন্তু আমরা খুব ভালো মতো ধারণা আছে। ফেসবুকে পেজ দিয়ে কি করা যায় এটা আমরা খুব ভালো মতো জানি। তো আজকের ক্লাস শুরু করার আগে এ থেকেই আমি বলে রাখি, আপনাদের মেসেজটা কেটে দিই। তো প্রথমেই আমরা আগে জানি, আমরা বলে নিই আমি, যে আজকের ক্লাসটি যেটা দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ মোবাইলে করা যায়। তো আমরা যে আজকে ফেসবুকে পেজটা যে করব, এবং পেজ নিয়ে বলার আগে থেকেই বলে রাখি, আমরা কিন্তু ফেসবুকের অ্যাপ দিয়ে ফেসবুকে পেজ ক্রিয়েশন গুলো করি না। আমরা যখন মোবাইলে করব, আমি কিভাবে করব এটা আমি ক্লাসের শেষে যদি সুযোগ পাই আমি মোবাইলেরটাও দেখিয়ে দিব। ঠিক আছে? আমরা গুগল ক্রোম দিয়ে কিভাবে করতে পারি, ডেস্কটপ মোড দিয়ে, সেটা আমি ক্লাসের শেষে যদি সুযোগ পাই আমি দেখিয়ে দিব। তো আমি বললাম এখন এতটুকু বুঝতে পেরেছি আমরা যারা মোবাইল ডিভাইসে আছি। তো এখন আমি ক্লাসটি শুরু করি। তো ফেসবুক পেজ আমাদের কেন প্রয়োজন? তো ফেসবুক পেজটা আমরা যারা যারা বিজনেস করতে চাই, তারা কিন্তু ফেসবুক পেজের গুরুত্ব খুব ভালো মতো জানি। তো আমরা যদি কোনো বিজনেস করতে চাই, তাহলে কিন্তু আমরা ফেসবুক পেজ দিয়ে বিজনেস আর কি করে থাকি। যে কোনো আমরা বিজনেস যদি করতে যাই তখন আমরা ফেসবুক পেজ দিয়ে বিজনেস করে থাকি। তো ফেসবুক পেজের বিজনেসগুলো সবগুলো কিন্তু ফেসবুক পেজের মাধ্যমেই হয়ে থাকে। তো ফেসবুক পেজ ক্রিয়েট করার জন্য আপনাদের কিওয়ার্ডগুলো খুবই প্রয়োজনীয়। ঠিক আছে? কিওয়ার্ডগুলো কি? কিওয়ার্ড এবং এসইও। এসইওটা কি এবং কিওয়ার্ড গুলো কি, এটা একটু উদাহরণ দিই, আরো ভালো মতো বুঝতে পারবেন। আমাদের এসইওর ক্লাস যখন হবে তখন আরো ভালো মতো বুঝতে পারবেন। আমি একটু উদাহরণ আর কি দিই। উদাহরণ হলো, ধরেন একটা মানুষ আপনার গুগলে যাবে, গুগলে গিয়ে সে একটি ইয়ারফোন কিনবে। তাহলে সে ইয়ারফোন দিয়ে যদি সার্চ দেয়, তাহলে প্রথম পেজে সে যেটা পাবে সেটাই তো আর কি সে পিক আপ করবে। সেটাই সে মধ্যেই কিন্তু সে ঢুকবে, অন্য জায়গায় কিন্তু সে ঢুকবে না। তাহলে এই যে ইয়ারফোন দিয়ে সে যে সার্চ দিল বা সে যে খুঁজতে গেল, সে যে লিখলো ইয়ারফোন, এটা হলো একটা কিওয়ার্ড। এবং প্রথম পেজে যে এসেছে সেটাই হলো, এবং যে কারণে এসেছে, যেগুলো ব্যবহার করে যে এসেছে, যে টেকনিকগুলো
এর কারণে যে এসেছে সেটাকে বলে এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। তো আমি একটু উদাহরণ দিই আরো ভালো মতো বুঝতে পারবেন। আমি এটি ইনকগনিটো মোড। ইনকগনিটো মোডটা কি? এখানে দেখি যে আমাদের জন্য এই, আমাদের ফেসবুক পেজের জন্য এসইওটা কেন প্রয়োজন। আমি এটি ইনকগনিটো উইন্ডো নেই। ইনকগনিটো উইন্ডোটা কাকে বলে? তো আদার্স ইনকগনিটো উইন্ডো কি আগে বুঝি। এটা আমি নেক্সট আমাদের এসইও ক্লাসে আরো ভালো মতো বলবো। আমি একটু ছোট করে বলে বলে দিই। আদার্স হু উইল ইউজ দিস ডিভাইস ওন্ট সি ইউর অ্যাক্টিভিটি, সো ইউ ক্যান ব্রাউজ মোর প্রাইভেটলি। মানে হলো আহ, আমি যদি ব্রাউজ করতে চাই প্রাইভেট হিসেবে, প্রাইভেট করে, তাহলে আমি এই ব্রাউজারটা ইউজ করব। ঠিক আছে, মানে এই মোডে ইউজ করব। তাহলে কি জন্য, কিভাবে প্রাইভেটলি বলতে কি কি বোঝাচ্ছে? যে আমি যেগুলো ওয়েবসাইটে যাব, সেই ওয়েবসাইটের হিস্টোরি দেখেন। ওয়েবসাইটের হিস্টোরি আর কি, গুগল ক্রোম থেকে শুরু করে অন্যান্য ব্রাউজার আর কি স্টোর করবে না। কুকিজ এবং সাইট ডাটা স্টোর করবে না। কুকিজ বলতে কি? ধরেন আপনি কোনো কিছু লিখলেন, মনে করেন একটা কথা লিখলেন, সেই কথাটা এই গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো মোজিলা হতে পারে, ফায়ারফক্স হতে পারে, যেটাই হোক, সেটা সে স্টোর করবে না। তারপর ইনফরমেশন এন্টার্ড ইন ফর্মের মধ্যে যে আমরা ইনফরমেশন গুলা দিই, সেটাও সে স্টোর করবে না। ওয়েবসাইট ইউ ভিজিট, যেটা আমি বললাম, যে ওয়েবসাইটে আর কি যাবেন, সেটার হিস্টোরিটা সে স্টোর করবে না। এমপ্লয়ার অর ওয়েবসাইট, মানে আপনার যে এমপ্লয়ার বা স্কুলে আর কি যাবেন, সে সম্পর্কেও আর কি সে স্টোর করবে না। এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার সম্পর্কেও কোনো ডাটা সে স্টোর করবে না। তো আমাদের যে আইপি বা ইন্টারনেট প্রোটোকল যেগুলো আছে, সেগুলো আর কি স্টোর করতে পারে। মানে আমি কোথায় আছি সেটা সে দেখতে পারবে, কিন্তু বাকি যেগুলো আর কি আছে, মানে আমার হিস্টোরি থেকে শুরু করে আমার প্রাইভেট ডাটাগুলো সে অন্য অন্য ওয়েবসাইটের সাথে স্টোর করবে না। এই জন্য আমি যখন করি, তখন অন্যজনকে দেখাই, তখন আমরা ইনকগনিটো মোড ইউজ করি। কিন্তু আপনারা যারা মোবাইল ইউজাররা আছেন, তারা যে সব সময় যে ইনকগনিটো ব্যবহার করতে হবে, সেটা কিন্তু বিষয়টা সেরকম না। আশা করি বুঝতে পেরেছি। আমরা জাস্ট যখন একটা জিনিস সার্চ করতে যাই, বা ওই এমন একটা জিনিস আছে যেটা আমি চাচ্ছি না অন্য কেউ আর কি জানুক যে আমি এটা সার্চ করছি, তখন আমরা ইনকগনিটো ব্যবহার করে থাকি। ঠিক আছে, এখন আমি যদি ধরেন আমি একটা ইয়ারফোন সার্চ করতে চাচ্ছি, আমার তো এটা মানে সবাইকে লুকিয়ে সার্চ করার তো দরকার নেই। আশা করি বুঝতে পেরেছি। তো তখন আমার তো ইনকগনিটো মোড ব্যবহার করার দরকার নেই। কিন্তু যখন আমি এটার, মনে করেন আমার দরকার আছে যে এই জিনিসটা আমি সবাইকে দেখাতে চাচ্ছি না, ব্রাউজারকে দেখাতে চাচ্ছি না যে এটা আমি সার্চ করতে চাচ্ছি, তখন আমি ইনকগনিটো মোড ব্যবহার করব। আশা করি সবাই আমার কথা ক্লিয়ার। যদি ক্লিয়ার না হন, ক্লাসের শেষে আমাকে বললেন, আমি বুঝিয়ে দিব। তো এখন আমার কথা আশা করি বুঝতে পেরেছি। একটু আমাকে বলেন, আমি কি খুব দ্রুত কথা বলছি নাকি আস্তে কথা বলছি? ও একজন বলছে আমার কথা শোনা যাচ্ছে না। তো আমি যেটা বলছিলাম, যে আমরা ইনকগনিটো মোড ব্যবহার করে আমরা কি জন্য ইনকগনিটো মোড ব্যবহার করি, আশা করি আমরা বুঝতে পেরেছি। যে আমরা হিস্টোরিটা আর কি কাউকে দেখাবো না, বা কুকিজ এবং সাইড ডাটা এগুলো আর কি ব্যবহার করব না, বা ফর্মস আর কি ব্যবহার করব না। ওয়েবসাইট ব্যবহার দেখা দেখা যাতে না যায়, এবং সার্ভিস প্রোভাইডার যাতে দেখা না যায়, এজন্য আমরা ইনকগনিটোটা ব্যবহার করি আর কি। যে যাতে আমার ডাটাগুলো অন্যজন যাতে না দেখতে পারে। তাহলে আমি একটু গুগলে আর কি সার্চ দিই যে কি জন্য আমাদের এসইওটা এবং কি আমাদের কি আমাদের কিওয়ার্ডটা বেশি জরুরি। তাই আমি গুগলে যাচ্ছি। গুগল থেকে ধরেন আমার এক বিজনেস আছে, তো সেটা আমি একটু সার্চ দিয়ে আপনাদের দেখাই। ধরেন আমার যে বিজনেস আছে সেটা হলো গুচি সোয়েট শার্ট। গুচি সোয়েট শার্ট। আর আমার পেজের নাম হলো নেক্সট থ্রেড বিডি। আর এটা হলো ফেসবুকের। তো এটা যদি আমি সার্চ দিই, দেখেন শুধুমাত্র আমার পেজটি কিন্তু চলে এসেছে। আমি যদি ফেসবুকে যদি বাদ দিই, তাহলে মেবি আমার পেজটা প্রথম দিকে আসবে না। তাও এসেছে। তো দেখেন, আমি এখানে গুচি সুয়েট শার্ট, এটা আমার প্রোডাক্টের নাম, আর আমার পেজের নাম লিখতেই দেখেন সে আমাকে কিন্তু সবগুলোর প্রথমে কিন্তু নিয়ে এসে দিয়েছে।
আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। তাহলে বলেন, কেউ যদি আমার পেজের নামটা আর কি জেনে থাকে এবং তার যদি এই প্রোডাক্টটা লাগে, তাহলে কি সে আমার পেজে কি ঢুকতে পারবে? তো আমি এখানে দেখি, এখানে আমাকে ঢুকতে দিচ্ছে না। যেহেতু আমার পেজে আর কি এখানে আছে, যেহেতু আমি এখানে আছি, ইনকগনিটোতে আছি, তো আমরা অন্য ব্রাউজারে আর কি দেখি। এখানে দেখি, আমরা ট্রাই করি, গুগলে যাই। ইনকগনিটো ব্যবহার না করে গুগলে যাচ্ছি। গুগল থেকে আমি যেটা বললাম যে গুচি, গুচি সোয়েট শার্ট, আর আমার পেজের নাম নেক্সট থ্রেড বিডি। তো এটা যদি আমি দেই, তাহলে দেখেন আমার পেজটা কিন্তু ফার্স্ট পেজে চলে এসেছে। পরেরটাও দেখেন, এটা কিন্তু আমার পেজেরই, পরেরটাও দেখেন আমার পেজেরই। তো দেখেন, তো আমার যে এসইওটা যদি ভালো মতো করা না থাকতো, তাহলে কিন্তু ফার্স্ট পেজে কিন্তু আসতো না। ঠিক আছে, দেখেন আমার পেজে কিন্তু ডাইরেক্ট চলে গিয়েছে। তো আমার পেজের এই কি জন্য গেল? কারণ আমারটা কিন্তু এসইও করা আছে। তাহলে এসইও করার কারণে কিন্তু ফার্স্ট পেজে গিয়েছে। তো আমরা কি বুঝতে পেরেছি যে একটি এসইও করা এবং কিওয়ার্ড বেস যদি আর কি করা থাকে, তাহলে ইজিলি কিন্তু ফার্স্ট পেজে আনা পসিবল। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন যে একটা বিজনেসের জন্য, কি জন্য, একটা বিজনেসের জন্য কিওয়ার্ড ইউজ করা এবং এসইও করা কেন গুরুত্বপূর্ণ। তো আমরা এখন একটি পেজ করার চেষ্টা করি যে কিভাবে একটি ফেসবুক পেজ আমরা বানাতে পারি। তো ফেসবুক পেজ বানানোর জন্য আমরা এখানে সি মোর যে জায়গাটা আছে দেখতে পাচ্ছি, তো সি মোরে আমরা ক্লিক করব। তারপরে আমরা যে পেজেস যে অপশনটা দেখতে পাচ্ছি, তো পেজেসে আমি ক্লিক করব। তারপর দেখতে পারলাম যে একটু আগে যে আমি বললাম আমার পেজটা এখানে আছে, আর কোনো পেজ আমার নেই। তো আমরা সর্বোচ্চ মনে হয় 4টা পেজের মতো করতে পারি। এরপরে কিন্তু একটা অ্যাকাউন্ট থেকে, একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমরা সর্বোচ্চ 4টা পেজ করতে পারি। তো পঞ্চম পেজটা আর কি নর্মালি মনে হয় করা যায় না, অনেক অ্যাকাউন্ট থেকে করা যায়, অনেক অ্যাকাউন্ট থেকে করা যায় না। তো আমার এই একটা পেজ আছে, তো আমি আরেকটি পেজ করে দেখাচ্ছি। তো আমরা যদি একটি নতুন পেজ করতে যাই, আমাদের এখানে ক্রিয়েট নিউ এক পেজ যে লেখা আছে, তো আমরা ক্রিয়েট নিউ পেজে ক্লিক করব। তো আমাকে একটি পেজ নেম আর কি লিখতে বলছে। তো আপনাদের একটু চ্যাটে আসি। তো আপনারা কি টাইপের পেজ আর কি দেখতে চান বলেন? ডিজিটাল মার্কেটিং টাইপের পেজ, নাকি ফুড টাইপের পেজ, নাকি কাপড়ের পেজ, নাকি কি টাইপের পেজ আপনারা দেখতে চান? আপনারা যদি চান যে আমি একটা ডিজিটাল মার্কেটিং এ পেজ করি, তাহলে আমি ডিজিটাল মার্কেটিং এ পেজ করব। যদি আপনারা চান যে একটি ফুড টাইপের পেজ করি, তাহলে ফুড টাইপের পেজ করবো, ডিজিটাল মার্কেটিং। তো আপনাদের কাছ থেকে সবারই শুনছি এটি ডিজিটাল মার্কেটিং এ পেজ করতে। তাহলে আমরা এখানে একটি ডিজিটাল মার্কেটিং এর পেজ করি। ঠিক আছে, ওকে, আর লেখা লাগবে না, আমি বুঝেছি। তাহলে আমি এটি ডিজিটাল মার্কেটিং এর পেজ করি, তাহলে নাম কি দিতে পারি? তাহলে নাম দিতে পারি সুদীপ ডিজিটাল সলিউশন। ঠিক আছে, সলিউশন, সলিউশন বানান কি ঠিক আছে? সলিউশন আগেটাই ঠিক ছিল। তাহলে নাম দিলাম সুদীপ ডিজিটাল সলিউশন। এটা ধরেন আমি নাম দিলাম, বা সুদীপ ডিজিটাল সলিউশন দিতে পারি, বা যে কোনো একটা নাম দিতেই পারি। এটা আমার, ধরেন আমি নাম দিলাম সুদীপস বা সুদীপ ডিজিটাল সলিউশন, বা সুদীপ ডিজিটাল মার্কেটিং এজেন্সি, যে কোনো খুশি আমি দিতে পারি। এটা আমার নিজের খুশি যে নামটা আমি দিতে চাচ্ছি। তো এরপরে আমি এটি ক্যাটেগরি দিতে হবে যে আমার যে এই পেজ যে আছে, সেটার ক্যাটেগরিটা কি হতে পারে। তো আমার যদি ক্যাটেগরি হয়, তাহলে কি ক্যাটেগরি হবে? তো ডিজিটাল মার্কেটার হিসাবে আমার ক্যাটেগরি কি কি পড়তে পারে? তো এটা হবে ডিজিটাল, এটা হবে প্রথমে মার্কেটিং এজেন্সি, এটা হবে মার্কেটিং এজেন্সি, এরপরে অ্যাডভার্টাইজিং এজেন্সি। ঠিক আছে, এরপরে হবে ডিজিটাল মার্কেটিং যদি পাই, ডিজিটাল মার্কেটিং, না ডিজিটাল মার্কেটিং যেহেতু পাচ্ছি না, তাহলে হবে সোশ্যাল মার্কেটিং এজেন্সি।
কমপক্ষে আমাদের তিনটা ক্যাটাগরি হতেই হবে, ঠিক আছে? এখন ধরেন আপনি একটি ফুড টাইপের একটি পেজ আছে, তাহলে আপনি কি দিবেন? যদি ফুড টাইপের হয় তাহলে আপনি দিতে পারেন, ধরেন হেলথ ফুড স্টোর দিতে পারেন, গ্রোসারি স্টোর দিতে পারেন, তারপর অর্গানিক এজেন্সি দিতে পারেন, অথবা ফুড অ্যান্ড বেভারেজ টাইপের আপনি দিতে পারেন, ঠিক আছে, যদি আপনার ফুড টাইপের হয়ে থাকে। তারপর ধরেন আপনার, অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার আমার তো একটি ব্লগ টাইপের একটি ফানি ভিডিও টাইপের একটি পেজ করতে চাচ্ছি, তাহলে আমি কি দিতে পারি? তাহলে আপনি দিতে পারেন এন্টারটেনমেন্ট দিতে পারেন, অথবা মিডিয়া দিতে পারেন, অথবা কমেডিয়ান দিতে পারেন। আর আপনি যদি পাবলিক ফিগার হন, মানে ব্লগ টাইপের করেন, তারপরে পাবলিক ফিগার দিতে পারেন, ঠিক আছে? তো এভাবে করে আপনাদের ক্যাটাগরিগুলো আপনি চয়েস করতে পারেন। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছি আশা করি। তো এরপরে আমরা এখানে বায়ো লিখব। তো বায়োটা লেখার জন্য আমরা একটি, আজকে সর্বপ্রথম আমি আপনাদের সাথে আরেকটি নতুন একটি টুলের সাথে পরিচয় করিয়ে দিব, সেটি হলো চ্যাট জিপিটি। তো চ্যাট জিপিটি সম্পর্কে আপনাদের মনে হয় কম বেশি সবার ধারণা আছে। তো চ্যাট জিপিটিটা কি? আমি একটু গুগলে যদি যাই, গুগলে গিয়ে যদি আমি চ্যাট জিপিটি লিখি, চ্যাট জিপিটি, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ইন্ট্রোডিউসিং চ্যাট জিপিটি ওপেন এআই। তো ওপেন এআই একটি একটি কোম্পানি। তো ওপেন এআই এর একটা প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি, ঠিক আছে? তো আমি যদি এখানে ক্লিক করি, আগে দেখি যে ওপেন এআই হলো একটা কোম্পানি। তো এরা অনেক বড় একটা কোম্পানি। তো এর কোম্পানির একটি প্রোডাক্ট হলো চ্যাট জিপিটি। তো অনেকেই আমার এই কথা বুঝে না এর মানেটা কি। মানে হলো ধরেন ওপেন এআই হলো একটি ধরেন এই যে বাটা হতে পারে, বাটা, ধরেন বাটা কোম্পানি। তো ধরতে পারেন বাটা কোম্পানি হলো ওপেন এআই, আর বাটা কোম্পানির জুতা হলো চ্যাট জিপিটি, ঠিক আছে? তার মানে এটা হলো একটা প্রোডাক্ট। তাহলে আমরা, এই চ্যাট জিপিটিটা কি জিনিস? চ্যাট জিপিটি হলো একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ঠিক আছে? আমি আপনাদের, অনেকে বলছে আমার বানানটা ভুল হয়েছে। ওকে, তো আমরা আপনাদের সবগুলো কোশ্চেন আমি পরে নিব, ঠিক আছে? ঠিক আছে, অনেকজন বলছেন যে আমি আগে চ্যাট জিপিটি সম্পর্কে বলেছি। তাহলে যদি আগে চ্যাট জিপিটি সম্পর্কে বলে থাকি তাহলে তো হলোই। চ্যাট জিপিটি সম্পর্কে যদি বলে থাকি, তাহলে আমরা চ্যাট জিপিটিতে এটার বায়োটা আর কি বলবো, ঠিক আছে? তো আমরা বায়োটা আর কি লিখবো। তাহলে কি বায়োটা লিখতে পারি চ্যাট জিপিটি নিয়ে? চ্যাট জিপিটি হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? তো আমরা যেটা করব, প্রথমে আমরা নেমটা লিখবো, যে আমার পেজের নেমটা কি। পেজের নেমটা হলো সুদীপ ডিজিটাল সলিউশন, এটা আমি লিখলাম, ঠিক আছে? আমরা এখানে কি লিখতে পারি? আই ওয়ান্ট টু মেক এ ফেসবুক পেজ উইথ দ্য নেম, এটা কোটেশনের মধ্যে দিলাম যে আমার নেমটা হবে এটা, ঠিক আছে? আপনি যে কোনো নেমে কিন্তু দিতে পারেন। এটা একটু বলে রাখি, আমার অনেক একটু স্লো লার্নার আছে, যে সুদীপ ডিজিটাল সলিউশন দিয়েছি দেখে জাস্ট নিজের নামই এখানে বসিয়ে দিবে, ঠিক আছে? তো আপনার কিন্তু যে কোনো নামে কিন্তু দিতে পারেন। আপনি এখানে জাস্ট সুদীপ ডিজিটাল সলিউশনের জায়গায় জাস্ট নিজের নামই দিতে হবে এমন কোনো কথা না, আপনার নিজের ইচ্ছা মতো নাম দিতে পারেন, ঠিক আছে? তো এখানে আপনার নিজের নাম দিতে পারেন, যেমন শাবনাজ ডিজিটাল ক্রিয়েটর দিতে পারেন, যে কোনো নামে দিতে পারেন, ঠিক আছে? নামটা নিজের ইচ্ছা মতো দিবেন। তো এখানে আমি জাস্ট নিজের 2 মিনিটে যা মাথার মধ্যে এসেছে সেভাবে আমি দিয়েছি। তো এখানে আমাদের যেটা চিন্তা করতে হবে যে আমরা ক্যাটেগরি কি কি দিয়েছি। তো ধরেন আমি এখানে ক্যাটেগরি কি দিয়েছি, মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি এবং সোশ্যাল এজেন্সি। তো আমি এখানে কি লিখবো? আই ওয়ান্ট টু মেক এ ফেসবুক পেজ উইথ দ্য নেম এত, উইথ দ্য ক্যাটেগরি, ক্যাটেগরি কি কি দিয়েছি? মার্কেটিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি, মার্কেটিং, অ্যাডভার্টাইজিং অ্যান্ড সোশ্যাল এজেন্সি, মার্কেটিং, মার্কেটিং এজেন্সি, তারপরে অ্যাডভার্টাইজিং এজেন্সি, অ্যাডভার্টাইজিং এজেন্সি অ্যান্ড সোশ্যাল মিডিয়া এজেন্সি। প্লিজ
মেক মি এ বায়ো উইথ, এখানে শর্ট দিতে হবে। তো মেক মি এ শর্ট বায়ো, শর্ট বায়ো উইথ গুড কিওয়ার্ড। এর আরেকটা জিনিস লিখতে পারি আমরা, শর্ট বায়ো উইথ এসিও, এসিও, এসিও ওয়ার্ডটা লিখতে পারি, এসিও টাইপ কিওয়ার্ড টু ড্রাইভ ট্রাফিক। ঠিক আছে, যাতে আমার এই ওয়েবসাইটে বেশি মানুষ আর কি ঢুকে। তো ট্রাফিক যদি আমরা না দিতে চাই তাহলে আমরা দিতে পারি টু ড্রাইভ সেলস। তো আমি যে কথাটা লিখেছি আশা করি আমার কথাটা বুঝতে পেরেছেন সবাই, যে আমি এখানে বাংলা কথায় কি লিখেছি। যারা আর কি ইংরেজি আর কি একটু কম বুঝেন বা একটু স্লো, তো আমি এখানে কি লিখেছি, যে আমি একটি ফেসবুক পেজ করতে চাই, ফেসবুক পেজ করেছি যার নাম হলো ডিজিটাল মার্কেটিং সলিউশন। এবং এই ক্যাটাগরির মধ্যে মার্কেটিং এজেন্সি আমি দেখলাম এখানে লিখেছি, অ্যাডভার্টাইজিং এজেন্সি এই নামটা আমি লিখেছি, সোশ্যাল মিডিয়া এজেন্সি এটার নাম লিখেছি। এবং আমি বলেছি এটা খুবই শর্ট বায়ো লিখে দিতে, এই যে বায়োটা এখানে লেখা আছে, ঠিক আছে, বায়ো। এবং এমন একটা বায়ো আর কি লিখে দিতে যেটার মধ্যে আর কি খুব এসিও টাইপ আর কি হয়। এবং কিওয়ার্ডটা, কিওয়ার্ডের নাম বানান ভুল করেছি, কিওয়ার্ডটা যাতে এরকম আর কি হয় যেটা আর কি সেল আর কি বেশি হয়। আশা করি আমার কথাগুলো সবাই ক্লিয়ার হয়েছে, যদি না হয় আমাকে বলে দিন, আমি বুঝিয়ে দিব। ঠিক আছে, না হলে ক্লাসের শেষে আমাকে বলেন, আমি আপনাদের একটু পরে আমি বুঝিয়ে দিব। তো আমরা এভাবে করে যদি লিখে দেই তাহলে কিন্তু ও ভালো মতো বুঝতে পারবে যে আমাকে কি দিতে হবে, যে আমাকে এমন একটি বায়ো বানিয়ে দিতে হবে যেটা এসিও টাইপের হবে এবং কিওয়ার্ড গুলো সুন্দর মতো হবে। ঠিক আছে, আমরা এভাবে করে লিখে দিব। তাহলে ও কি করবে, ও খুবই শর্ট টাইপের বায়ো লিখে দিবে, যে এসইও টাইপের হবে এবং কিওয়ার্ড গুলো ভালো মতো হবে। তারপর আমরা এখানে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আপনাদের জন্য আমি কোনো কোশ্চেন গুলো নিচ্ছি না কি আপাতত, নাহলে কোশ্চেন গুলো নিতাম। তো আমাকে ও বলে দিচ্ছে। তো আমার মনে হচ্ছে এই বায়োটা আমাকে লিখে দিল, কিন্তু আমার মনে হচ্ছে বায়োটা অনেক বেশি বড়। তো আমরা তাও দেখি একটু এটা কপি করে দেখি যে বড় নাকি ছোট। আপনার মনে হবে যে এটা কি বড় নাকি ছোট কিভাবে বুঝবো? তো এটা আমি কপি করলাম। ঠিক আছে, কপি করে এটা আমি এখানে লিখ, এখানে এই জায়গায় আমি এটা পেস্ট করব। পেস্ট করার পরে আপনি দেখেন এটা 3 লাইনের হয়ে গিয়েছে না? সবাই দেখেন এটা কিন্তু অনেক বেশি বড় মনে হচ্ছে। তো এই জন্য বললাম যে দেখেন কেউ দেখে যদি মনে হয় যে আপনার বেশি বড় মনে হচ্ছে, আমার যেমন মনে হচ্ছে বেশি বড়, তো তখন আমি ওকে বলবো যে মেক ইট স্মলার। ঠিক আছে, তো এরকম যদি বলি ওকে মেক ইট স্মলার বাট এসিও ফ্রেন্ডলি। এসিও ফ্রেন্ডলি মানে যে, এসইও ফ্রেন্ডলি যে কথাটা, এসইও ফ্রেন্ডলি মানে হলো যে যাতে এটা প্রথম দিকে আসে গুগলে। ঠিক আছে, তো এসইও ফ্রেন্ডলি আমরা এই জিনিসটা মুখস্থ করে রাখবো। ঠিক আছে, আরেকটা জিনিস লিখতে পারি, বাট মেক ইট হিউম্যান টোন। হিউম্যান টোন এই কথাটাও আমরা মুখস্থ রাখবো। বুঝতে পেরেছি, যারা একটু কম বুঝে, সরি, যারা একটু স্লো লার্নার তারা হিউম্যান টোনটাও মুখস্থ রাখবো। কি কি মুখস্থ রাখতে বলেছি? প্রথমে বললাম যে এসিও, এসিও টাইপ কথাটা মুখস্থ রাখতে বললাম, কিওয়ার্ড কথাটা মুখস্থ রাখতে বললাম, আর বললাম যে যদি আমরা কিছু না বুঝি এসিও ফ্রেন্ডলি কথাটা মুখস্থ রাখতে বললাম, আর বললাম হিউম্যান টোন কথাটা মুখস্থ রাখতে বললাম। ঠিক আছে, তো এইগুলো কথা আমরা নোট করে রাখবো, তাহলে ও ভালো মতো বুঝতে পারবে। ঠিক আছে, তো এই কথাটা দেখেন ও আমাকে একটু ছোট করে দিয়েছে। তো এই কথাটা দেখেন আমি এখানে দিলাম, দেখেন আগের থেকে কি একটু ছোট হয়েছে না? আমি এইটাও কেটে দিই, দেখেন, এবং ছোট হয়েছে। উই হেল্প বিজনেসেস গ্রো উইথ স্মার্ট মার্কেটিং, ক্রিয়েটিভ অ্যাডস অ্যান্ড ইফেক্টিভ সোশ্যাল স্ট্র্যাটেজিস। লেটস হোপ টু লেটস বুস্ট ইয়োর ব্র্যান্ড অ্যান্ড ড্রাইভ রেজাল্টস। দেখেন আমরা আমরা যারা একটু স্লো লার্নার আছি তারা কি অনেক কিছু শিখতে পেরেছি আজকে, যে কিভাবে চ্যাট জিপিটিকে আমরা ব্যবহার করে অনেক ইজিলি ভাবে, জাস্ট বোকার মতো ইউজ না করে একটু
ইফেক্টিভ ভাবে ব্যবহার করতে পারি। আমরা কি বুঝতে পেরেছি? জাস্ট ও যেটা বলবে সেটাই আমরা নিব না, আমরা ওকে একটু খুঁচিয়ে খুঁচিয়ে ওর কাছ থেকে পজিটিভটা নিয়ে আসবো। ঠিক আছে? তো আপনি দেখেন, ও যে বের করে দিয়েছিল এটা, এটা থেকে এটা কি বেটার না? তো আমরা এভাবে করে ওকে খুঁচিয়ে খুঁচিয়ে ভালোটা বের করব। মনে রাখবো, চ্যাট জিপিটি বোকা। চ্যাট জিপিটি যদি বলে সেটা 100% ভুল হবে। ঠিক আছে? চ্যাট জিপিটি কিন্তু বুদ্ধিমান না। আশা করি আমার কথা বারবার মাথায় মনে রাখবেন। চ্যাট জিপিটি যা বলবে তা 100% ভুল। এটা ধরে নিয়ে কাজগুলো আগাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। চ্যাট জিপিটি ভুল, অলওয়েজ মনে রেখে আগাবেন। তারপরে এখানে যে ক্রিয়েট পেজটা যে আছে, ঠিক আছে, ক্রিয়েট পেজে আমি ক্লিক করছি, তাহলে আমাদের পেজটা ক্রিয়েট হয়ে যাবে। তাহলে আমাদের এখানে বলেছে একটি ওয়েবসাইট বানাতে। তো আমাদের যে পেজটি আছে, আমাদের একটি ওয়েবসাইট লাগবে। এখন কথা হলো, আমাদের ওয়েবসাইট যে লাগবেই এমন কোনো কথা না। আমাদের অনেকগুলো ফেসবুক পেজে দেখেছি ওয়েবসাইট কিন্তু লাগবে না। ঠিক আছে? তো আমরা আমাদের যে ডিজিটাল মার্কেটিং, আমাদের যে লিড আইটির ওয়েবসাইট আছে, লিড আইটির ওয়েবসাইটে চলে যাই। আমাদের লিড আইটি ওয়েবসাইটে গিয়ে leadit.edu যে ওয়েবসাইট আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি লিড আইটির ওয়েবসাইটে চলে যাচ্ছি। এটা হলো আমাদের লিড আইটির ওয়েবসাইট। তাহলে কি দেখতে পাচ্ছি, আমরা ডিজিটাল মার্কেটিং এখন শিখছি। ফেসবুক মার্কেটিং আর কি, আমাদের কোর্সের নাম কি, ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স। তো আমরা এই কোর্সটা আর কি আছি। তো আমরা এই যে ওয়েবসাইটটি যে আছি, ওয়েবসাইটে আর কি ভিতরে ঢুকে যাচ্ছি। এখান থেকে ওয়েবসাইটটা নিয়ে নিচ্ছি। কি জন্য নিচ্ছি? যেহেতু এটি একটি ডামি ওয়েবসাইট, জাস্ট আমরা শেখার জন্য শিখছি, তাই আর কি এই ওয়েবসাইটটি আমি এখানে নিচ্ছি। যদি আপনার কোনো ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু আমরা এটা ব্যবহার করতাম না। আমি কি বুঝতে পেরেছি আমার স্টুডেন্টদের? আশা করি আমরা ক্লিয়ার। আমাদের ওয়েবসাইট না থাকলে আমরা এটা দিব না, এটা না দিলেও কিন্তু সমস্যা নেই। ওকে, আমি আবারও বলছি, যদি ওয়েবসাইট না থাকে তাহলে কিন্তু দেওয়ার সমস্যা নেই। অনেক স্টুডেন্ট আমাকে বারবার জিজ্ঞেস করে, স্যার ওয়েবসাইট নেই, তাহলে কি আমি দিব? দরকার নেই। তারপরে নেক্সট কোশ্চেন আমি পাই, স্যার আমি কি জাস্ট একটি বানানোর জন্য বা ট্রাই করার জন্য আমি কি ওয়েবসাইটে ব্যবহার করতে পারি? জি। আপনি যদি জাস্ট ট্রাই করার জন্য একটি ওয়েবসাইটটি ব্যবহার করতে চান, হ্যাঁ, আপনি যদি ট্রাই করার জন্য ব্যবহার করেন, অবশ্যই আপনি এটা ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটটি জাস্ট এটি ট্রাই করার জন্য, আমরা যখন একটি পেজ বানাচ্ছি তখন আপনি জাস্ট ট্রাই করার জন্য ব্যবহার করতে পারেন। নেক্সট কোশ্চেন, যে আপনারা বলেন, স্যার এই জায়গাটায় আমি নিজের ফোন নাম্বার যখন দিব, ঠিক আছে, এখন আমরা একটা ফোন নাম্বার দিব। তো ফোন নাম্বারটা দেওয়ার সময় আমাদের বাংলাদেশটা সিলেক্ট করতে হবে। আমরা কিন্তু কখনো ইউনাইটেড স্টেটসটা দিব না। নেক্সট কোশ্চেন আপনাদের কাছ থেকে যেটা পাই, যে এখানে 888 দেওয়া আছে, জিরোর পরে কি আরেকটা জিরো দিব স্যার? না, এখানে জিরোর পরে আরেকটা জিরো দেওয়া লাগবে না। তাহলে আমি এটা যে কোনো একটা নাম্বার দিয়ে দিই, 01544 এক, 1 2 3 4 5 6 7 8 9 10 11। ওকে, আমার 11 নাম্বার হয়ে গিয়েছে, তাই আমাকে বলেছে নাম্বারটা ঠিক আছে। তো এটা কিন্তু আমি জাস্ট একটি আহ, মনে করে নাম্বারটা দিয়েছি, তাহলে আর কি নাম্বারটা হয়ে গিয়েছে। তো এখন আমাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা আপনি যদি নিজেরটা দেন তাহলে নিজেরটাই দিবেন, এবং যদি অন্য কোনো ক্লায়েন্টের জন্য যদি করেন তাহলে কিন্তু তার ইমেল অ্যাড্রেসটা দিবেন। একইভাবে যদি মোবাইল নাম্বারটা থাকে, আপনার ক্লায়েন্টেরটা দিবেন, এবং আপনার ক্লায়েন্টের জন্য যদি এটি ওয়েবসাইটটি আর কি করেন, একইভাবে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটি দিবেন। তো এটি ইমেল অ্যাড্রেসটা আমি দেই। তো আমার একটি একটা ইমেলটা দিয়ে দিলাম। এরপর লোকেশন। তো লোকেশন আমরা একটি লোকেশন আর কি দিয়ে দিই। তো এখানে মিরপুর, মিরপুর 10 দিলাম, একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। সিটি হলো ঢাকা, ঢাকা বাংলাদেশ। ইয়ে হলো 1204 মনে হয়। তারপরে আওয়ার্স, যে কখন কখন আর কি খোলা থাকবে,
তো এখানে দিয়ে দিলাম অলওয়েজ ওপেন, যে সব সময় আর কি খোলা থাকবে। আপনি যদি চান যে একটি নির্দিষ্ট টাইম দিতে চান, তাহলে কিন্তু সিলেক্টেড আওয়ার্স দিয়ে দিতে পারেন, যে আপনি কখন কখন খোলা রাখতে চান। তো যেহেতু এটি এটি ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং পেজ, তো আমরা চেষ্টা করব যে সব সময় খোলা আছে দিতে। যদি আপনি নির্দিষ্ট টাইম সিলেক্ট করতে চান, তাহলে এখানে আর কি আছে যে আপনি মনে করেন যে সকাল 8টা থেকে এটিএম থেকে আর কি 12টা পর্যন্ত, 12 PM 12 AM এভাবে করে দিয়ে দিতে পারেন। যে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত আর কি সবগুলো খোলা থাকবে, এভাবে করে সবগুলো দিয়ে শুধুমাত্র ফ্রাইডেটা রাখলেন না, ঠিক আছে? এটিএম থেকে 12 AM, এভাবে করে এটিএম থেকে 12 AM, এটিএম থেকে 12 AM, শুধু ফ্রাইডেটা রাখলেন না, এটিএম থেকে 12 AM। তাহলে এই যে শুক্রবারে রাখলাম না, তার মানে হলো শুক্রবারটা বন্ধ। এরপরে সেভ করে দিলাম। ঠিক আছে, তো এভাবে করে আমরা করতে পারি। আশা করি বুঝতে পেরেছি। এরপরে আমরা নেক্সট যে বাটনটা আছে, নেক্সট বাটনে আমরা যেতে পারি। নো থ্যাঙ্কস। তো নেক্সট বাটন যে আছে, নেক্সট বাটনে আমরা যেতে পারি। এরপর আমাকে বলেছে একটি, একটু কেটে দেই। এরপর আমাকে বলেছে যে একটি প্রোফাইল পিকচার করতে এবং এটি কভার ফটো করতে। ঠিক আছে, তো এটি প্রোফাইল পিকচার আমি করার জন্য আমরা কোথায় যাব? আমরা ক্যানভাতে যাব। তাহলে ক্যানভাতে যাই আমি। তো আপনারা বলেন, আপনারা কি আপনাদের একটু মেসেজ দেখছি, আপনারা কি ক্যানভা প্রোতে দেখতে চান নাকি ফ্রিতে দেখতে চান? ফ্রি নাকি প্রো? যদি ফ্রি দেখতে চান আমি ফ্রিতে করব, যদি প্রোতে দেখতে চান তাহলে প্রোতে করব। ফ্রি দেখতে পাচ্ছি প্রোবাতে, প্রো, ফ্রি, জান্নাতুল প্রো, ফ্রি, প্রো, ফ্রি, ফ্রি, বেশিরভাগই ফ্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা ফ্রিতে চলে যাই, ক্যানভাতে চলে যাই ফ্রিতে। এটা আমার ফ্রি অ্যাকাউন্ট দেখতে পাচ্ছি। তো আমরা প্রথমে একটি প্রোফাইল পিকচার করি এখানে। তাহলে আমার একটি কাস্টম সাইজ নিতে পারি। কাস্টম সাইজ নেই। কাস্টম সাইজে আমার এখানে পেজ, এখানে দেখেন এখানে সাইজটা কিন্তু আমাকে এখানে লেখেনি না। তো লোগোর কাস্টম সাইজটা দেখার জন্য মিনিট, আমার এখানে গুগলে যাব। প্রোফাইল পেজে আমরা জানি যে যখন প্রোফাইলটা দিব, তখন আমার এই সাইজটা যে আছে, সাইজটা হবে 180 × 180। তাহলে আমার প্রোফাইল পেজ বা লোকের সাইজ কত হবে? 180 × 180। তারপরে আমি এখানে দিয়ে দিব ক্রিয়েট নিউ ডিজাইন। এখান থেকে আমরা অনেক ধরনের ডিজাইন আর কি পাচ্ছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে দিতে পারি। ধরেন এখানে আমি কিছু জানি, ব্ল্যাক অ্যান্ড মডার্ন, মডার্ন ডিজিটাল লোগো। যদি সার্চ দিই তাহলে অনেক ধরনের ডিজাইন আর কি পাওয়া যায়। তো এখান থেকে ধরেন আমি, এখানে অনেকগুলো প্রো আছে। এটা সিলেক্ট করি, এর মধ্যে দিই সুদীপ। কমিয়ে দিলাম। সলিউশন। অথবা এভাবে দিতে পারি, এখানে দিই হলো সুদীপ,
এখানে দিই হলো ডিজিটাল সলিউশন। ঠিক আছে, এটা বড় করে দিই। তো এইটুকু আপাতত করলাম। এটা ফ্রি, একবারে ফ্রি। ঠিক আছে, এটা একবারে ফ্রি। তো এখানে কিছু আমরা এলিমেন্ট চাইলে দিতে পারি। ধরেন এখান থেকে আমি এই এলিমেন্টটা দিতে পারি, এটা ইউজ করেছিলাম আগের বার। যদি দিতে চাই, যেহেতু অলরেডি অনেক এলিমেন্ট দেওয়া হয়েছে। এটা দিয়ে পি বোঝানোর চেষ্টা করি। এটাকে যদি সাদা করি, না হবে না। যেরকম চাচ্ছিলাম ওরকম হচ্ছে না। তাহলে এইভাবে থাকলো। আর কিছু কি দেওয়া যায় নাকি এলিমেন্ট থেকে দেখি। এ- এখানে আর কিছু আছে, এখান থেকে এটা দেওয়া যায়। এটাকে আমরা একটা কালার চেঞ্জ করে দিই, সাদা করি। একবারে খারাপ লাগছে না আশা করি। একবারে খারাপ লাগছে না। তো এরপরে আমরা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করি। শেয়ার দেখতে পাচ্ছি। তো আপনাদের একটু আপনারা বলতে পারেন যে এখানে আমরা কি ব্যবহার করব। এখানে আমরা পিএনজি নিব। কি জন্য পিএনজি নিব বলেন? কারণ এটা কিন্তু লোগো। ঠিক আছে, এটা লোগো দেখে আমরা এটাকে পিএনজি তে নিব। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করব। এরপরে পিএনজি সিলেক্ট করে এটাকে ডাউনলোড আমরা করব। যদি আমার প্রো অপশন থাকতো তাহলে এটাকে আমি ট্রান্সপারেন্ট করতে পারতাম। ঠিক আছে, যেহেতু আমার প্রো অপশনটি নেই, তাই আমরা এটাকে ডাউনলোড করব নর্মাল ভাবে। এটাকে ডাউনলোড করে নিব। এটাকে ডাউনলোড করে নিয়েছি দেখেন। এরপরে আমি চ্যাট জিপিটি এখান থেকে আমি যে প্রোফাইল পিকচার যে আছে, প্রোফাইল পিকচারটা সেভ করে নেই। আমি ডেস্কটপ ডাউনলোডসে যাই, এটাকে আমি সেভ করি। তো আমি এখানে দেখতে পাচ্ছি আমার এটা সেভ হয়েছে। তো এরপরে আমার যাওয়া লাগবে একটি কভার ফটো। তাহলে কভার ফটো যাওয়ার জন্য আমরা কি করব? আবার ক্যানভাতে যাব, একটি কাস্টম সাইজ দিব। এখনো কভার ফটোর জন্য আমরা সাইজ কত জানি? আমার লোয়েস্ট সাইজ হলো, একবারে সবচেয়ে লোয়েস্ট সাইজ কত হবে? সবচেয়ে লোয়েস্ট সাইজ হলো 820 × 360। এটা হলো সবচেয়ে লোয়েস্ট সাইজ। যদি এটা আমি বড় করতে চাই, তাহলে কিন্তু এটা আমার ডবল করতে হবে। তো 820-এর, যদি আমি এটা বড় করতে চাই তাহলে কত হবে? 820-এর দ্বিগুণ কত হবে দেখেন। 820 × 2, 1640। যদি আমি এটা বড় করতে চাই তাহলে এটা করতে হবে 1640। ঠিক আছে, 1640। আর 360-এর ডবল কত হবে? 360 × 2, 720। ঠিক আছে, যদি আপনি বড় করতে চান তাহলে বড় করবেন। আর যদি সর্বনিম্নটা করতে চান তাহলে যেটা বললাম 820 × 360। যেটা করতে চান সেটাই করতে পারেন, আমি দেখিয়ে দিলাম। যদি বড় করতে চান তাহলে কোনটা করবেন। তারপর ক্রিয়েট নিউ ডিজাইন যে আছে সেটা আপনি ক্লিক করতে পারেন, ক্লিক করবেন। তাহলে এখানে অনেকগুলো আর কি ডিজাইন দেখতে পাচ্ছি। তো ধরেন এটা প্রো আছে, এটাও ভালো আছিল, তাহলে এটা নিই আমরা। এটা নিলাম।
এখান থেকে এখানে দিলাম যে উম, সুদীপ ডিজিটাল সলিউশন। সলিউশন মানেটা কি? সলিউশন। সলু ডিজিটাল সলিউশন মেসেজাস। ঠিক আছে, এখান থেকে একটা নাম্বার আর কি দিয়েছিলাম, এখানে প্লাস দিয়ে সামথিং 54 দিয়ে +88 0। আর এখান থেকে আমরা এটাকে কেটে দিই। এটা কেটে দিয়ে আমরা এখান থেকে ফেসবুকের একটা এলিমেন্ট দিই, ফেসবুক আইকন। এগুলো সবগুলোকে প্রো আমরা সি অল দিয়ে আমরা দেখি ফেসবুকের কিছু পাই নাকি। এটাও প্রো। ওকে, এটাও তো প্রো। এটা ফাঁকা আছে, এটা নেই। একটু ভরা ভরা পেলে ভালো ছিল, কিন্তু ভরা কিছু পাই নাকি। একটু খুঁজি। আমি কি করছি কেউ কি বুঝতে পারছে কি খুঁজতে চাচ্ছি? দেখেন, এটা দেখেন ভরা ভরা, এটা দেখেন ভিতরে ফাঁকা। দেখতে কি ভালো লাগছে? দেখতে ভালো লাগছে না। তাই আমি খুঁজতে চাচ্ছি যেটা আর কি ভরা আছে। এই যে এটা যেমন ভরা আছে, এটা নেই তাহলে। এটা নিয়ে এটার কালারটা চেঞ্জ করব হলো এই কালার সমান করে। তো অনেকে আমার কথা আর কি বুঝতে পারে না, এই জন্য আমি সুন্দর মতো বুঝিয়ে দিচ্ছি যে আমি কি করছি। এখন এটার সমান করার চেষ্টা করছি। এটার সমান করার চেষ্টা করছি যে এটা যাতে এটা সমান হয়। এখন এটা দেখেন, আমি যে ধরে রাখছি, দেখেন এটা সমান দেখে এটা আমি এখানে আনার চেষ্টা করছি। আস্তে আস্তে করে, আস্তে আস্তে করে এটা যাতে সমান থাকে। ওকে, আশা করি আমার কাজগুলো বোঝার চেষ্টা করবেন। এটা আর এটা যাতে একই লাইনে থাকে এটা চেষ্টা করছি। এরপরে এই ছবিটা আমি চাচ্ছি না, তাই এটা আমি ডিলিট করে দিলাম। এটা দেখেন একটি গোল ছবি হয়ে আছে। তাহলে এখানে আমি কি দিব? আমার লোগোটা দিব। লোগোটা কই থেকে পাবো? আমি যে আপলোড থেকে, এই যে আপলোড ফাইলসে ক্লিক করব। এই যে আমি যে ছবিটা নিয়েছি এটা নিলাম, আপলোড হচ্ছে, আপলোড হয়ে গেছে। তো এটা আমি এখানে ড্র্যাগ করে এখানে দিয়ে দিলাম। এখন দেখেন এটা একটু ঝাপসা ঝাপসা লাগছে। কেন ঝাপসা লাগছে বলেন? এর কারণ আমরা যে আমাদের যে পিএনজিটা আছে, এটা কিন্তু আমরা ফ্রি থেকে ডাউনলোড করেছি। এটা কি আমরা জানি? যেহেতু ফ্রি থেকে নিয়েছি এজন্য কিন্তু এটা ঝাপসা। যদি আমরা এটাকে প্রো থেকে নিতাম তাহলে কিন্তু এটা এত ঝাপসা হতো না। আমরা কি বুঝতে পেরেছি ফ্রি আর প্রো এর মধ্যে পার্থক্য? তাই এটাকে যতটা পারি আমি একটু বড় করে নিচ্ছি। আশা করি আমার বিষয়টা বুঝতে পেরেছেন। একটু বড় করে নিলে একটু ক্লিয়ার হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছি। এখন আমি এই কালারের সাথে এগুলো কালার ম্যাচ করার চেষ্টা করি। এগুলো কালার ম্যাচ করার চেষ্টা করি, এই দুটো, এটা কালো এটা কালো। এই সবগুলো আমরা কালো দেওয়ার চেষ্টা করি যাতে এই কালারের সাথে ম্যাচ করে। সবগুলো সিলেক্ট করেছি। এটা সিলেক্ট করে আমি এটা কালো করে দিলাম। এগুলো কালো হয়েছে, কিন্তু এই দুটো কালো হয়নি। এই দুটো আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করে, ও এটা দিয়ে কালো হবে না, এটা মনে হয় কালো হয়েছে। আমি এটা চেষ্টা করি কালো কালার। এখানে সিলেক্ট করেছি, এই যে এখান থেকে এটা কালো করে দিই। আবার এটাকে সিলেক্ট করি, এখানে ক্লিক করে এটাকে কালো করে দিই। আবার এটাকে সিলেক্ট করি, এই যে এইটাকে, এই পিছনেরটাকে ব্যাকগ্রাউন্ডটাকে, এটাকে সিলেক্ট করি, এটাকে কালো করে দিই। তো আমরা তাহলে এটাকে প্রায় কালো করে দিয়েছি। এটাকেও সিলেক্ট করি, এখানে সিলেক্ট করে
আমি এটাকে কালো করে দিই। তো এটাকে মোটামুটি কিন্তু এই কালার গ্রেডিয়েন্টে আমরা সিলেক্ট করেছি। আশা করি বুঝতে পেরেছি। ঠিক আছে, যে আমরা একটি ফ্রি অ্যাকাউন্টে কিভাবে আমরা কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো আমরা বুঝতে পারলাম। এখন এটাকে আমরা নিব। তো এখান থেকে আমরা ডাউনলোডে ক্লিক করছি। এটাকে আমি কিসে নিব? জেপিজিতে। জেপিজিতে কেন নিলাম? এটা কিন্তু একটি ইমেজ দেখে আমি জেপিজিতে নিয়েছি। তো জেপিজিতে নিলাম। এরপরে দেখেন আমি এটা কিন্তু কোয়ালিটি কমাতে পারছি না, কি জন্য বাড়াতে পারছি না, কি জন্য? এটা কিন্তু প্রোতে আছে। প্রোতে থাকলে এই যে কোয়ালিটিটা আমি বাড়াতে পারতাম। তো এরপরে আমি ডাউনলোডে এখানে ক্লিক করে দিব। আমার কথা আশা করি ক্লিয়ার, বুঝতে পারছেন সবাই? না বুঝতে পারলে আমাকে বলবেন যে স্যার আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। তারপরে এখানে যে অ্যাড প্রোফাইল যে আছে, অ্যাড প্রোফাইলে ক্লিক করব। এই যে দেখেন আমার এটা করা হয়ে গিয়েছে। পরে ক্লিক করছি। তো দেখেন আমারটা খুব সুন্দর মতো দেখেন ম্যাচ খেয়েছে না? তো কি জন্য ম্যাচ খেয়েছে আমরা বুঝতে পেরেছি। এখন কথা হলো আমি একটা ভুল করেছি, দেখেন এটা কিন্তু চেঞ্জ করা হয়নি। তো এটা আমি আজকে দেখাচ্ছি না। ইউআরএলটা কিভাবে চেঞ্জ করব, আপাতত আপাতত লিখে রাখি www ডট কি হতে পারে, সুদীপ ডিজিটাল সলিউশন ডট কম। এটা হতে পারে, এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো এটা কিভাবে চেঞ্জ করা যায়। আজকে আপাতত এভাবেই রাখি। একে জেপিজি সিলেক্ট করে ডাউনলোড করে নেই। নেক্সট ক্লাসে শিখবো এটা কিভাবে চেঞ্জ করা যায়। আজকে আপাতত এতটুকুই থাকলো। এটা আমরা আপাতত নেই। আপাতত এটা থাকুক। কালকে নেক্সট ক্লাসে আমরা দেখবো এটা কিভাবে চেঞ্জ করা যায়। পরে হলো অ্যাড অ্যাকশন বাটন। তো অ্যাড অ্যাকশন বাটনটা কি, এটা জানার জন্য আমরা আবার আমাদের এই পেজে চলে যাই। এখান থেকে আমি যে পেজটা আর কি বানিয়েছিলাম, হিস্টোরি থেকে পেজে যাচ্ছি। আমার পেজটা আশা করি দেখতে পাচ্ছেন। এখানে দেখেন পেজের মধ্যে এই যে সেন্ড মেসেজ দেখতে পাচ্ছেন সবাই। তো এইটা হলো অ্যাড বাটন। ঠিক আছে, এই যে অ্যাড বাটনটা যে দেখতে পাচ্ছেন, মেসেজ মেসেজ যে বাটন দেখতে পাচ্ছেন এটা হলো অ্যাড বাটন। তো আপনি যে কোন বাটনটা যে দিবেন, কোনটা যে দিবেন, এটা দেওয়ার মানে কি বাটন যে দিতে যাচ্ছেন এটা আপনি আগে থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোনটা দিতে চাচ্ছেন। আপনি অনেক ধরনের বাটন আপনি আগে থেকে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনি সেই অনুযায়ী আপনি আপনার পোস্টে সিলেক্ট করে দিবেন। তাহলে আমরা আমাদের পেজের জন্য এটি সিলেক্ট করে নিই। তাহলে আমাদের পেজে যাই যে আমরা কোন অ্যাকশন বাটনটা সিলেক্ট করতে চাই। তা আমি ক্লিক করি। তো কাস্টমাইজ ইওর অ্যাড বাটন, তাহলে ট্রাই ইট। তো আমরা এখানে কি কি বাটন দিতে পারি? একটা হলো চেক ইন বাটন। যদি আমাদের এমন একটি পেজ থাকে যেখানে একটা মানুষ নিজের পেজে গিয়ে এটি চেক ইন করবে, মনে করে হোটেলে চেক ইন করবে, তাহলে আমরা এই বাটনটি সিলেক্ট করব। যদি ধরেন এমন একটি পেজ আছে যেখানে মানুষ এসে শিডিউল করবে যে আমরা বুকিং করব, হোটেল টাইপেরই বুকিং করব, আগে থেকে রিজার্ভেশন করব, তাহলে এইটা সিলেক্ট করতে হবে। ধরেন আমার একটি পেজ আছে, সেই পেজে তারা সাইন আপ করবে। যেমন এটি আহ, ধরেন এটি ফেসবুক টাইপের একটি অর্গানাইজেশন আছে, বা এরকম একটি বড় অর্গানাইজেশন আছে, সেখানে আপনার রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে কি করবে? তাহলে ওই জায়গায় যে দেখলাম মেসেজ আস, সেখানে লেখা থাকবে সাইন আপ। এখন ধরেন আপনি একটি হোটেল আছে, ঠিক আছে, হোটেল বলতে খাবার হোটেল, তাহলে সেখানে সে কি করবে? সেখানে স্টার্ট অর্ডার টাইপের একটি দিতে চাচ্ছেন যে রানস এ ওয়েবসাইট অর রেস্টুরেন্ট টাইপের যদি একটি পেজ থাকে, তাহলে আপনি কি দিবেন? আপনি স্টার্ট অর্ডার দিবেন। এখন ধরেন আপনার একটি ওয়েবসাইট আছে, ধরেন দারাজ টাইপের ওয়েবসাইট আছে, তাহলে আপনি কি দিবেন? তাহলে আপনি তাহলে আপনি ভিউ শপ দিবেন, যে আপনি চাচ্ছেন যে আপনার ওয়েবসাইটে চলে যায়। ঠিক আছে, তাহলে আপনি কি দিবেন? এখানে ভিউ শপ দিয়ে দিবেন। তাহলে এখানে ক্লিক করে আপনার ডাইরেক্ট অন্য ওয়েবসাইটে নিয়ে যাবে। এখন কথা হলো, আপনি ধরেন একটি কনসার্ট চালাবেন। ঠিক আছে, আপনি এইখানে জাস্ট একটা ইভেন্ট রান করছেন, তাহলে এই ইভেন্টের মধ্যে এখানে আপনার শুধুমাত্র টিকিট আর কি সেল করবেন। কিন্তু টিকিটটা এখান থেকে সেল করে সে ওই কনসার্টে গিয়ে জাস্ট কনসার্টের টিকিটগুলো এই পেজ থেকে কেনা হবে। তাহলে কি হবে?
এখানে জাস্ট গেট টিকিটস পেজ আর কি, এখান থেকে জাস্ট টিকিটস গুলো কিনবে। তো এখানে গেট টিকিটসের যে অপশনটা এখানে সেল হবে, ই হবে, কিনতে পারবে। নেক্সট কথা, আমরা যেগুলো বেশিরভাগ ব্যবহার করি সেটা হলো গেট মেসেজ। গেট মেসেজে যারা ফেসবুকে মানে ব্যবহার করে, গেট মেসেজে এসে তারা সেন্ড মেসেজে আর কি ক্লিক করে তারা মেসেজগুলো আর কি সেন্ড করে। তারপর হলো হোয়াটসঅ্যাপ মেসেজ। যদি আপনার হোয়াটসঅ্যাপে থাকে, আপনি চাচ্ছেন যে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজগুলো আর কি সিন করবেন, তাহলে হোয়াটসঅ্যাপ মেসেজটা আর কি ব্যবহার করবেন। কল নাও, যদি আপনি কল নাও আর কি করতে চাচ্ছেন, যে আপনি হোয়াটসঅ্যাপেও আর কি আপনার ক্লায়েন্টদের হ্যান্ডেল করতে চাচ্ছেন না, শুধুমাত্র আপনি মেসেজে মানে কথা বলে আর কি নিতে চাচ্ছেন, তাহলে কল নাও আর কি ব্যবহার করবেন। যদি আপনি চাচ্ছেন যে আপনি মেসেঞ্জারে মেসেজেও নিতে চাচ্ছেন না, হোয়াটসঅ্যাপেও নিতে চাচ্ছেন না, কথা বলেও নিতে চাচ্ছেন না, আপনি চাচ্ছেন আপনার সব ক্লায়েন্টকে আপনি ইমেলে আর কি হ্যান্ডেল করবেন, তাহলে আপনি সেন্ড ইমেল বাটনে সিলেক্ট করবেন। আপনি ধরেন যে এই চারটাতেও আপনার হচ্ছে না, আপনি চাচ্ছেন ডাইরেক্ট অন্য কোনো ফর্ম দ্বারা আপনি আপনার ইমেলকে একটা লিড জেনারেশন টাইপ একটি কন্ট্যাক্ট ফর্মে আপনি পাঠিয়ে দিবেন, তাহলে আপনি কন্ট্যাক্ট আসে দিয়ে দিবেন এবং ফর্মের লিংক দিয়ে দিবেন, তাহলে উনি ডাইরেক্ট ওই লিংকের থ্রুতে উনি কন্ট্যাক্ট আপনার সাথে করে নেবে। এখন কথা হলো, আপনি যদি এগুলোতেও আপনার যদি না হয়, তাহলে আরো কিছু অপশন এখানে রেখে দিয়েছে, সেটা হলো লার্ন মোর। তাহলে আপনাকে ডাইরেক্টলি ওয়েবসাইটে পাঠিয়ে দিবে। ঠিক আছে, লার্ন মোর যদি সিলেক্ট করেন তাহলে এটি ওয়েবসাইটে পাঠিয়ে দিবে, যেরকম এই যে যে ওয়েবসাইটটি আমি দেখালাম, যেমন এই এডু ডট ওয়েবসাইট যে আমাদের আছে লিড আইটির, তাহলে এরকম একটি ওয়েবসাইটে পাঠিয়ে দিবে। সেই ওয়েবসাইটে গিয়ে ওনারা যা যা দরকার সেটা দেখে নিবে। তো এরকম যদি আপনার ওয়েবসাইট থাকে, আপনি লার্ন মোড দিয়ে দিতে পারেন যে আপনি মেসেজে এরকম কোনো কিছু নেবেন না, তারা জাস্ট ওয়েবসাইটে গিয়ে দেখবে। ওয়াচ নাও, যদি আপনি চাচ্ছেন যে আপনার পোস্টের নিচে ওয়াচ নাওয়ার মধ্যে ভিডিও আর কি দেখবে, তাহলে ওয়াচ নাও অপশনটি দিয়ে দিবেন। এখন ধরেন আপনি পোস্টে চাচ্ছেন যে ভিউ গ্রুপ অপশনটি রাখবেন, যে আপনি কোনো ক্লায়েন্টও নেবেন না, কোনো কিছু নেবেন না, জাস্ট আপনি আপনার গ্রুপটাকে আপনি হাইলাইট করবেন, তাহলে ভিজিট গ্রুপ নামক অপশনটি আপনি রাখবেন। তারপর প্লে গেমস, এখন আমরা প্রায়ই দেখি যে প্লে গেমস এর অপশনটা অনেকে দেয়, যে আপনার একটি গেম টাইপের একটি ওয়েবসাইট আর কি রাখছেন, যে মানুষ একটি পপ আপ বাটন, এরকম একটি পপ আপ বাটন আর কি ওপেন হয়, সেখানে গেম আর কি খেলা যায়। তো এরকম আর কি আপনি ওয়েবসাইটে রেখে আপনি গেমটা আর কি রান করতে চান, তাহলে আপনি প্লে গেমস এর অপশনটি রাখবেন। তারপর হলো বাই নাও, যদি আপনি একটি ওয়েবসাইট আর কি ওপেন করেন যেখানে আপনার সব ধরনের শুধুমাত্র পার্সেসের অপশন যদি রাখেন, তাহলে আপনি বাই নাও অপশনটি রাখবেন। তারপর হলো রিজার্ভ, যদি এমন আর কি অপশন আর কি আপনি রাখেন যে আপনার ওয়েবসাইটে এরকম হোটেল টাইপেরই আর কি আছে, সেখানে আপনি রিজার্ভ আর কি করবেন, তাহলে রিজার্ভ অপশনটি রাখবেন। তো এইগুলো যে আমি দেখালাম, এগুলো সবাইকে ক্লিয়ার? জাস্ট এটুকু জিজ্ঞেস করার জন্য, সবাই ক্লিয়ার যে আপনার কখন আপনার ক্লায়েন্ট যদি আসে, আপনি কোনটা আর কি কখন ব্যবহার করবেন? সবাই ক্লিয়ার? আশা করি সবাই ক্লিয়ার। তো আমরা এখন আমাদের যে ওয়েবসাইটটি আছে ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট, তো আমরা এখানে সেন্ড মেসেজটি আমরা সিলেক্ট করে আমরা এখানে নেক্সট বাটনে আমরা ক্লিক করব। তো সেন্ড বাটনের জন্য আমাদের শুধু ডিজিটাল সলিউশন যেটা আছে এখানে আমরা সেভ করে দিব। তো আমাদের কিন্তু সেন্ড বাটনটাও কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এরপরে দেখেন পেজ হেলথটাও ভালো হয়ে গেছে, পরে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করতে হবে, আমাদের পেজটি সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এরপরে আমাকে বলবে এটি হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে, হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে। তো আমি চাচ্ছি না এখন হোয়াটসঅ্যাপটা অ্যাড করতে। যদি আপনার কোনো ক্লায়েন্টের কাজ থাকে, যে আপনার একটি ক্লায়েন্ট বলেছে আমার এই ফেসবুক পেজটা রেডি করে দিতে, তাহলে আপনার এই টাইমে আপনার ক্লায়েন্টকে আনতে হবে, ক্লায়েন্টকে ডেকে ওনাকে অনলাইনে রেখে তারপরে ওনাকে বলতে হবে আপনি অনলাইনে আছেন, হ্যাঁ আছি। তারপরে ওনার নাম্বারটি এখানে দিতে হবে, ওনার কাছে এটি কোড যাবে, সেই কোডটা ওনাকে বলে আর কি অ্যাড করতে হবে। তো আমি চাচ্ছি না এখন এটা অ্যাড করতে, তাই আমি এটাকে স্কিপ যে অপশনটি আছে স্কিপ অপশনে আমি ক্লিক করব। এরপর হলো ইনভাইট ফ্রেন্ডস, তো এখানে কিছু ইনভাইট আর কি করতে বলেছে, তো আমি ইনভাইট ফ্রেন্ডস আর কি দিচ্ছি। তো এখানে আমার একটি ফেক অ্যাকাউন্ট আছে, তো ফেক অ্যাকাউন্টে আমি ক্লিক করে এখানে সেট ইনভাইটে আমি ক্লিক করে দিলাম।
তো এখানে আমার একটি ইনভাইট চলে গেল। আরো কিছু যদি আপনি ইনভাইট করতে চান ইনভাইট করতে পারেন। কমপক্ষে 200 জনের মতো ইনভাইট আর কি করলে বেটার, না করলেও সমস্যা নেই। তারপরে এখানে নেক্সট বাটনে আমি ক্লিক করলাম। এরপর হলো যে আপনি আপনার পেজে এই ইয়ে করতে চান নাকি, ইনভাইট করতে চান নাকি, নোটিফিকেশন চান নাকি। যদি আপনি নোটিফিকেশন চান এটা অন করে রাখবেন। এবং আমার পেজে যে নোটিফিকেশনটা, এটা আপনি আপনার ইমেলে চান নাকি। যদি ইমেলে চান তাহলে এটা অন করবেন, যদি ইমেলে না চান তাহলে এটা অফ রাখবেন। পরে ডান যে বাটনটি আছে ডান বাটনে ক্লিক করবেন। তো এইভাবে করে আমরা সাকসেসফুলি একটি পেজ আর কি ক্রিয়েট করলাম। ঠিক আছে, ওকে। আমরা দেখতে পারলাম যে আমরা একটি সাকসেসফুলি একটি পেজ আর কি ক্রিয়েট করলাম। এটা নট নাও ক্লিক করলাম, এটা আমার পেজটি আর কি ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এখন আমাকে বলেছে যে একটি ওয়েলকাম নোট লিখতে। তো ওয়েলকাম নোট লিখতে বলেছে, আগে আমরা অ্যাবাউট আসে যাই। যে অ্যাবাউট আসে গিয়ে আমি দেখি যে আমাকে এখানে কি কি আর কি বলেছে। তো আমার বলেছে যে মার্কেটিং এজেন্সি। তো আমরা এখানে দেখছি যে আমরা যে একটু আগে লিখেছি মার্কেটিং এজেন্সি, তারপরে অ্যাডভার্টাইজিং এজেন্সি, সোশ্যাল মিডিয়া এজেন্সি, এগুলো কিন্তু সব আমরা দিয়েছি। তো এইগুলো আমরা কিন্তু যে কোনো মুহূর্তে যে কোনো টাইম আমরা চেঞ্জ করতে পারি। এই যে এখানে যে কলমের মতো অংশ দেখতে পাচ্ছি, এই জায়গাটা আমরা ক্লিক করে আমরা যে কোনো মুহূর্তে আমরা চেঞ্জ করতে পারি। এরপরে সার্ভিস এরিয়া। তো আমাদের সার্ভিস এরিয়াটা কোথায়, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখানে দিতে পারি। ধরেন আমার সার্ভিস এরিয়া, আমাদের এই পেজের সার্ভিস এরিয়া কোথায় হতে পারে। তো আমরা এখানে দিই ঢাকা, ঢাকা ডিভিশন, ঢাকা দিয়ে আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তারপরে সেভ করে দিলাম। তাহলে কিন্তু সার্ভিস এরিয়া হয়ে গেল ঢাকাতে। তো এখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে বলবে, তো আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে চাচ্ছি না, তাই আর কি দিলাম না। তারপরে যে নাম্বারটা আমরা যে সিলেক্ট করেছি, তো নাম্বারটা এখান থেকে আমি কপি করে ওখানে দিয়ে রাখি, কালকে নেক্সট ক্লাসের জন্য আমাদের জন্য সুবিধা হবে। নাম্বারটা এখানে দিয়ে রাখি, নেক্সট ক্লাসের জন্য সুবিধা হবে। তো নাম্বারটা এখানে দেখতে পাচ্ছি, যদি নাম্বার চেঞ্জ করতে চান জাস্ট এখানে ক্লিক করে নাম্বার সেভ করে নেবেন। এখানে যে দেখতে পাচ্ছি আমাদের মিরপুর 10 আছে, এটা আমরা এখান থেকে একটু এডিট করে নিব। এডিট করে নিয়ে দেখবো সবকিছু ঠিক আছে নাকি, ঢাকা বাংলাদেশ, জিপ কোডও ঠিক আছে, এবং এখানে সবকিছু আমাদের সবকিছু ঠিক আছে নাকি এটা দেখে একবার সেভ করে নিব। সবকিছু ঠিক আছে, নাম্বারটাও আমরা চেঞ্জ করতে পারবো, আমাদের মেলটাও সিলেক্ট করতে পারবো, এবং আমাদের ওয়েবসাইটটাও দেখলাম ঠিক আছে। এরপরে অ্যাড সোশ্যাল লিঙ্ক, আমরা এখানে কিছু সোশ্যাল লিঙ্ক অ্যাড করতে পারবো। আমি এটা ক্লিক করে দেখাই। ধরেন আমি এখানে আমার একটি সোশ্যাল লিঙ্ক আমি ধরেন অ্যাড করে দেখাতে পারি। আমাদের যে ক্লায়েন্ট থাকবে তার সোশ্যাল লিঙ্ক হতে পারে, যে ওনাকে বলতে পারি যে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারেন। আমরা এখানে অ্যাড সোশ্যাল লিঙ্কে ক্লিক করি। ধরেন আমার টুইটারে একটা অ্যাকাউন্ট থাকতে পারে, বা উইচ্যাট হতে পারে, পিন্টারেস্ট হতে পারে। ধরেন এখানে হোয়াটসঅ্যাপ নাই, ধরেন থ্রেডস, উইচ্যাট, এক্সে নেই, টুইটারে ধরেন তার ইউজার নেম হতে পারে। ধরেন আমি এখানে যে কোনো নাম দিতে পারি, আপাতত ধরি যে সুদীপ নাম দিলাম, সমস্যা নেই। সুদীপ নাম দিয়ে একটা দিলাম, পরে এখানে সেভ দিলাম। ওনার ইউজার নেমটা এখানে লিখে দিলেই ওনার এখানে সেভ হয়ে যাবে। ঠিক আছে, আপনি যে কোনো নেম দিলেই আর কি হবে। তো যেটা আর কি যে কোনো নেম দিতে বলতে, ইউজার নেম তো আর আশা করি জানি যে ইউজার নেম যেটা আর কি হবে। এখানে যেমন ইউজার নেম দেওয়া আছে, এখানে আইডি যেটা আছে সেরকম আর কি। টুইটারও একটা আইডি আছে, ওনাকে জিজ্ঞেস করবেন ওনার আইডিটা কি। আপনি যখন টুইটার বানাবেন টুইটারের আইডিটা এখানে সিলেক্ট করে দিলেই টুইটারের আইডি এখানে শো করবে। পরে অ্যাড প্রাইস রেঞ্জ, মানে প্রাইস রেঞ্জটা কি, তো এখানে আমরা সিলেক্ট করব। তো আমাদের যদি চিপ প্রাইস হয়, মানে একবারে খুবই কম টাকা হয়, মনে করেন 20 টাকা 30 টাকা এরকম যদি চিপ হয় তাহলে আমরা চিপ সিলেক্ট করব। যদি আমাদের প্রাইসটা একটু মডারেট হয়, মানে কম, মানে মিডিয়াম রেঞ্জের হয় তাহলে মিডিয়াম রেঞ্জ সিলেক্ট করব। যদি আমরা মনে করি আমাদের যে প্রাইসটা আছে সেটা মানে মিডল গ্রাউন্ড থেকে একটু উপরে, তাহলে এক্সপেন্সিভ দিব, মানে এক্সপেন্সিভ যদি হয়। আর যদি মনে হয় আমাদের রেঞ্জটা হলো একবারে সব থেকে বেশি অনেক দামি, তাহলে আমরা স্পঞ্জ যেটা আছে এটা আমরা দিই। ধরেন আমাদের প্রাইস রেঞ্জ অনেক বেশি, তাহলে আমরা এটা দিই। আর যদি আনস্পেসিফিক হয়
তার মানে অনেকেই আর কি চায় যে তাদের পেজটা একটি ব্লক টাইপের পেজ হবে, তাহলে তারা আনস্পেসিফিক দিবে। আমরা বুঝতে পেরেছি অনেকেই কিন্তু ব্লগ পেজ করে, ফুড ব্লগ করে, এরকম অনেক ধরনের পেজ আর কি করে, তারা আনস্পেসিফিক দিবে। তো আমাদের যে পেজটি আছে, সে আমরা চাচ্ছি যে আমাদের পেজটি একটি মডারেট পেজ, মানে কম, মানে বেশি দামিও না কম দামিও না, মোটামুটি পেজ, দামি। তা আমরা এখানে মডারেট দিয়ে আমরা এখানে সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, এরপরে হলো অ্যাড সার্ভিস। তো সার্ভিসগুলো আমি এক নাগাড়ে বলে যাই আপনাদের, যাতে আপনাদের সুবিধা হয়। ডেলিভারি সার্ভিস সম্পর্কে আমরা জানি, যদি আমাদের সার্ভিসটা ডেলিভারি হয় তাহলে আমাদের ডেলিভারি সার্ভিস হবে। যদি কন্ট্যাক্টলেস ডেলিভারি, তো কন্ট্যাক্টলেস ডেলিভারিটা বিষয়টা কি? যখন আমাদের এই কন্ট্যাক্টলেস ডেলিভারিটা ছিল, যখন আমাদের কোভিড ছিল, ঠিক আছে, কোভিডের সময় আমাদের কন্ট্যাক্টলেস ডেলিভারিটা ব্যবহার হতো। কন্ট্যাক্টলেস ডেলিভারিটা ছিল যে যখন কোভিডের সময় বাইরের দেশি ব্যবহার বেশি হইতো। আপনি ধরেন একটা পিৎজা খেতে চাচ্ছেন, আপনি কোম্পানিকে বলবেন যে আমার একটা পিৎজা লাগবে। তো পিৎজার লোক আসতো, পিৎজার লোক এসে আপনার দরজায় এসে দরজায় এসে পিৎজাটা রেখে যেত। উনি পরে চলে যেত। পরে কোম্পানি থেকে আবার কল দিয়ে বলতো যে আপনার পিৎজা এসেছে, আপনার দরজায় আসে, আপনি পিৎজাটা নিয়ে যান। পরে আপনি দরজা খুলে দেখতেন পিৎজা আসছে, কিন্তু আশেপাশে কোনো লোক নেই। তো এটাই হলো কন্ট্যাক্টলেস ডেলিভারি। তারপরে টেক আউট সম্পর্কে আমরা জানি। টেক আউটটা হলো আপনার যদি আপনি গিয়ে বাসায় গিয়ে খেয়ে যান, তাহলে এটা হলো টেক আউট। ডাইনিং সম্পর্কে আমরা জানি, যদি আমি বাসায় গিয়ে খেয়ে, দোকানে গিয়ে খেয়ে আসি, সেটা হলো ডাইনিং। তারপরে আউটডোর সিটিং, যদি আমি বাইরে দোকানে যাই, দোকানে গিয়ে যদি ছাতাওয়ালা, মানে দোকান থেকে বাইরে যদি এমন কোনো জায়গা থাকে যেখানে আর কি বসা যায়, সেটা হলো আউটডোর সিটিং। অনলাইন বুকিং সম্পর্কে আমরা জানি, যদি আমি আগে থেকে বুকিং দিয়ে রাখি, সেটা হলো অনলাইন বুকিং। রিজার্ভেশন, রিজার্ভেশন জিনিসটা হলো যে আমি আগে থেকে আর কি রিজার্ভেশন দিয়ে দিতে যেতে চাই, আর অনলাইন বুকিং টাইপের, কিন্তু রিজার্ভেশন দেওয়া হলো আমি একটি হোটেলে আর কি যদি রিজার্ভ দিতে চাই, সেটা হলো রিজার্ভেশন। ঠিক আছে, যে ধরেন আমি একটি হোটেলে যাচ্ছি, হোটেলে যাওয়ার সময় আমি বলে দিলাম আমি 10 তারিখ, আজকে হলো 15 তারিখ, তো আমি চাচ্ছি যে আমি 10 তারিখ, 16 তারিখ আমি একটি হোটেলে যাচ্ছি। আমি বললাম এই টেবিলটা আমার লাগবে। তো তখন আমরা রিজার্ভ আর কি করে রাখি। তো এটা হলো রিজার্ভেশন। তারপর হলো কাপ সাইড পিক আপ। কাপ সাইড পিক আপটা হলো যে ধরেন আমরা মনে করেন রিক্সা দিয়ে যাচ্ছি, হঠাৎ করে আমরা মনে করলাম যে এটা বেশিরভাগ বাইরের দেশে হয়, বাংলাদেশেও হয়, আপনারা যা জানেন না। ধরেন আমি রিক্সা দিয়ে যাচ্ছি, রিক্সাতে যাওয়ার সময় আমরা দোকানে গিয়ে বলি আম, যে ভাইয়া আমি তো রিক্সায় বসে আছি, এই আমার এই জিনিসটা কিনে, এই জিনিসটা আছে আপনি একটু দেন। তো তখন দোকানদার বলে যে এই, তার অ্যাসিস্ট্যান্টকে বলে যে অ্যাসিস্ট্যান্ট যা ওই জিনিস, এই প্রোডাক্টটা দিয়ে আয় আর টাকাটা নিয়ে আয়। তো তখন সে যায়, গিয়ে প্রোডাক্টটা নিয়ে আসে এবং আপনাকে জিনিসটা দিয়ে আসে। তো এটা হলো কাপ সেট পিক আপ। তো আশা করি বুঝতে পেরেছি কাপ সেট পিক আপটা কি, যে আপনার লোকটা গিয়ে নিয়ে আসে, কিন্তু আপনার উঠা লাগে না, আপনার জায়গা থেকে উঠে আসা লাগে না। এটা হলো কাপ সেট পিক আপ। ইনস্টোর পিক আপ মানে আপনি নিজে গিয়ে স্টোর থেকে নিয়ে আসবেন, এটা হলো ইনস্টোর পিক আপ। ইনস্টোর শপিং মানে হলো যে আপনি শপিং করবেন স্টোরে গিয়ে। আর ইন পার্সন ক্লাসেস মানে হলো আপনি একটা পার্সনের ক্লাসে গিয়ে ক্লাস করবেন। আর অনলাইন ক্লাস হলো আপনি অনলাইনে বসে ক্লাস করবেন, যেটা আমরা এখন করছি। তো আমরা এগুলো আশা করি সব বুঝে গিয়েছি। যদি কেউ না বুঝতে পারেন আপনি লিখে রাখেন, আমি ক্লাসের পরে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। আশা করি আমরা সবগুলো মোটামুটি একটা ধারণা পেয়ে গিয়েছি যে আমরা কি দিতে পারি। তো আমাদের এই অনলাইন, এই ডিজিটাল যে সলিউশন, শুধু ডিজিটাল সলিউশন যেটা আছে, এটা ডেলিভারি সার্ভিস আমরা জানি। তারপরে এটা বলতে পারেন একরকম আম, এটি ধরেন অনলাইন বুকিং বলতে পারি। তো এই দুটো দিলেই আর কি হবে। তো এছাড়া তো আমার কিছু এটা আমাদের যদি একটি অনলাইন শপিং যদি হইতো, তাহলে এটা আমাদের ইনস্টোর পিক আপ বা ইনস্টোর শপিংও বলা যায়, যদি আমাদের এটি শপিং আর কি হইতো, বা আমাদের একটি ওয়েবসাইট থাকলে এখানে বসে তারা
শপিং করতে পারতো। তো এরকম আর কি তিনটা আর কি দিতে পারি, দিয়ে আমরা এখানে সেভ করে দিলাম। তারপরে অ্যাড এ ল্যাঙ্গুয়েজ, আমরা কি কি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারি? তো আমরা বাংলা পারি, ঠিক আছে, ইংলিশ পারি, তারপরে এই দুটোই আমরা পারি। তারপর আমরা এখানে সেভ করে দিব। আপনারা যদি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ পারেন, অন্যগুলো ল্যাঙ্গুয়েজও আপনি এখানে সেভ করে দিবেন, ঠিক আছে। তো অ্যাট বার্থডে ফাউন্ডিং ডেট, ফাউন্ডিং ডেট এটা আপনি আজকের ডেট দিয়ে দিতে পারেন। ধরেন আজকে হলো ডিসেম্বরের 15 তারিখ, দিয়ে এবং ইয়ার হলো ফাউন্ডিং ডেট দিয়ে, এটা আজকে হলো 2024-এর ডেট দিয়ে এটা সেভ করে দিলাম। তাহলে ফাউন্ডিং ডেটও কমপ্লিট হয়ে গেল। তো এটা এভাবে কমপ্লিট হয়ে গেল। এরপর নর্মালি আরেকটি অপশন থাকে, এই অপশনটা দেখতে পাচ্ছি না, সেটা হলো হিজ বা হার, এটা আপাতত পাচ্ছি না। তো আমাদের আপাতত কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমাদের লাস্ট অপশনটা হলো প্রাইভেসি অ্যান্ড লিগাল। তো প্রাইভেসি অ্যান্ড লিগাল অপশনটা কি আমি একটু এখানে দেখে আসি। সেটা হলো আমাদের যে পেজটি আছে, এই পেজটি অবশ্যই একটি প্রাইভেসি এন্ড পলিসি দ্বারা যদি আম, একত্রিত না হয়ে থাকে তাহলে কিন্তু হয় না। তো আমাদের পেজটি যদি প্রাইভেসি পলিসি দ্বারা আর কি যদি একত্রিত হয়ে থাকে তাহলে আর কি বেটার, যদি না হয় তাও সমস্যা নেই, যেহেতু বেশিরভাগ পেজই কোনো প্রাইভেসি পলিসি দ্বারা আর কি একত্রিত থাকে না। প্রাইভেসি পলিসিটা কি? যেমন ধরেন আমাদের লিড আইটির একটি ওয়েবসাইটে যাই, লিড আইটির ওয়েবসাইটে যদি আমি দেখি, লিড আইটির ওয়েবসাইটে আমি যদি নিচে যাই, একটু স্ক্রল ডাউন করি, এখানে প্রাইভেসি পলিসি আমরা সবাই দেখতে পাচ্ছি। তো এখানে প্রাইভেসি পলিসিতে নর্মালি কি লেখা থাকে, যে আমরা কমেন্ট গুলো আর কি নিয়ে নিচ্ছি না, মিডিয়ার কনজাপশন সম্পর্কে কিছু আর কি চুরি করছি না, আপনার কুকিজ গুলা খারাপ কিছু করছি না, আপনার কন্টেন্ট গুলো আলাদা অন্যান্য ওয়েবসাইটে বিক্রি করছি না, আপনার ডাটাগুলো অন্য ওয়েবসাইটে বিক্রি করছে না, আপনার ডাটাগুলো নিয়ে আমরা বেশি খারাপ কাজ করছি না, এবং আপনার ডাটাগুলো নেওয়ার আমার রাইট গুলো আছে, ঠিক আছে। এবং ডাটাগুলো আপনার কি নিয়ে কি কি করব এগুলো নিয়ে আর কি কথাগুলো আর কি লেখা থাকে একটা প্রাইভেসি পলিসিতে। তো আপনাদের যাদের আর কি একটু চিন্তা থাকে যে স্যার আমি আমার প্রাইভেসি পলিসি দিয়ে আমার লাগবেই নাকি আমার ওয়েবসাইটে আমার পেজে, তো আপনার পেজে লাগবে নাকি লাগবে না এটা আপনার নিজের ইচ্ছা। কিন্তু আপনার প্রাইভেসি পলিসিতে কি লেখা থাকতে পারে এটা আমি দেখিয়ে দিচ্ছি। যদি আপনার একটা ওয়েবসাইট থাকে তাহলে আপনি আপনার ওয়েবসাইটটি থেকে আপনি আপনার প্রাইভেসি পলিসি এভাবে লিখতে পারেন। লেখার পরে কিভাবে আপনি এখানে আপনার ফেসবুক পেজে আর কি রাখবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো কিভাবে করব, এই ইউআরএলটা আমরা দেখতে পাচ্ছি, এই ইউআরএলটা আমি কপি করব। ইউআরএলটা এখান থেকে কপি করেছি। তারপরে আমি পেজে আসলাম, পেজে এসে এখানে দেখতে পাচ্ছি অ্যাড প্রাইভেসি পলিসি লিঙ্ক, দেখতে পাচ্ছি আমি। এখানে এসে আমি ক্লিক করব। তো আমাকে এখানে লিঙ্কটা চাচ্ছে, আমি একটু আগেই কপি করেছি, এটা জাস্ট এখান থেকে আমি পেস্ট করব। তারপরে সেভ করে দিলে আমার প্রাইভেসি পলিসি লিঙ্কটা কপি হয়ে যাবে। তো এভাবে করে আমাদের অ্যাবাউট আস-এর কাজগুলো কিন্তু সব কমপ্লিট। দেখতে পেরেছি, এই যে আমি এটা খুঁজছিলাম, সরি, একটা কাজ বাকি আছে। সেটা হলো যে আমার জেন্ডারটা কি। তো এই জেন্ডারটা আমার দেওয়ার জন্য এখানে আমি ক্লিক করব যে জেন্ডারটা কি। তো আমি যেহেতু মেল, তো মেল দিয়ে আমি চাচ্ছি এটা আমার শো করবে, তো আমি দিতে পারি। তো আপনি যদি ফিমেল হন ফিমেল হবেন, নন বাইনারি হলে যদি আমি ফিমেল এবং মেল আর কি দুইটার থেকে একটাও না, তাহলে এটা দিবেন। আর যদি মোর অপশন থেকে আপনি এখানে অন্য কিছু লিখতে চাইলে এখানে আরো অপশন আছে, সেটা আপনি দিতে পারেন। তো আমি এখান থেকে যাচ্ছি, আমি এখানে মেল দিব এবং এটা আমি টার্মিনালে শো করব, ঠিক আছে। তো আমরা এভাবেই করে আমার, এবং আমরা যদি চাই কিভাবে প্রোনাউন্স করতে পারি, মানে আমাকে কিভাবে আপনি বলবেন। তো আমি যেহেতু ছেলে মানুষ, আমি চাচ্ছি হি বা হিম হিসেবে আমাকে বলবেন। আপনি যদি চান যে আপনি এটাকে দে বা দেম করে, আবার এটা যেহেতু ফ্রি কান্ট্রি আপনি হি সি বা হার গুলোও আপনি প্রোনাউন্স করতে চাইলে করতে পারেন। তো আমি চাচ্ছি আমাকে হি বা হিম করে প্রোনাউন্স করেন, তাই আমি এটাকে এভাবে করে রাখবো, ঠিক আছে। তো এভাবে আপনি নিজে ভাবে দিতে পারেন। তো আমি দেখিয়ে দিলাম যে কিভাবে আপনাদের অ্যাবাউট আসটা সিলেক্ট করবেন।
ঠিক আছে। তারপর আমরা পোস্টে যাই, যে এখানে একটি লাস্ট এবং ফাইনাল আমাদের একটি ওয়েলকাম পোস্ট দিতে হবে। তো ওয়েলকাম পোস্টটা কিভাবে দিব এটা দেখিয়ে দেই। তো ওয়েলকাম পোস্ট করার জন্য আমাদের একটি ছবি করা লাগবে। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? আমাকে বলেন যে আমাদের ওয়েলকাম পোস্ট করার জন্য কি কি লাগবে। আপনাদের কাছ থেকে একটু জানি যে ওয়েলকাম পোস্ট করার জন্য কি কি লাগতে পারে। আমি একটু উম, আপনাদের কাছ থেকে এতক্ষণ ধরে কিছু বলিনি, একটু জিজ্ঞেস করি। হ্যাঁ, একজন বলেছে ছবি, প্রভাবও বলেছে ছবি। আর কার কাছে শুনি? তার মধ্যে কি কি লাগবে? একটা ছবি লাগবে। আর কি লাগবে? প্রভাবও বলেছে ছবি। আর কি, কার কাছ থেকে শুনি তাহলে কি কি লাগবে? আপুর কাছ থেকে শুনেছে ছবি। হ্যাঁ, সুমাইয়া আপু বলেছে ছবি। আর সুলতান আপু বলেছে ব্যানার। আপু বলেছে, আকরাম খান বলেছে ছবি। আর কার কাছ থেকে কিছু শুনি? ছবি আর নোট। শিখান পাওয়াল বলেছে ছবি আর নোট। সবার কাছ থেকে একটু শুনি। আর বলেছে হলো লঘু। লঘু মানে জানি না। আহ লঘু মানে আমি বুঝি নেই। আর সান্তনা বলেছে ছবি। জান্নাত আহমেদ বলেছেন ছবি। মোহাম্মদ বিপুল আহ, বাবু বলেছে ছবি। শিবরাজ বলেছেন হেডিং। শাবনাজ আপু, ভাইয়া। তো মুশিউর রহমান বলেছে ছবি। তো ছবির কাছ থেকে, সবার কাছ থেকে একটা জিনিস বুঝলাম যে সবাই শিওর যে ছবি লাগবে, তাই তো? তো আমাদের একটা ছবি লাগবে, আর একটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন। জুবায়ের ইসলাম ভালো কথা বলেছেন, তাও কিছুটা টাইটেল অ্যান্ড ডেসক্রিপশন লাগবেই, কিন্তু আর ছবি লাগবে। তাহলে আমাদের কি কি লাগবে? টাইট আমাদের লাগবে হলো একটি ছবি এবং একটা ডেসক্রিপশন লাগবে, তাই তো? সবাই তো এটা আমার আমার সাথে ক্লিয়ার? তো আমাদের ছবি এবং ইয়ে ছাড়া, ডেসক্রিপশন ছাড়া কিছু তো হবে না। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আগে একটা ছবি বানাই। ঠিক আছে, তাহলে আমরা আগে ছবি বানাই, তারপরে আমরা ডেসক্রিপশন বানাই। সবাই কি বলেন? তাহলে আমরা একটা ছবি বানাই আগে। ছবি বানানোর জন্য আবার 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 কিন্তু ক্যানভাতে যাওয়া লাগবে, তাই তো? তাহলে ধরেন আমরা একটা এখান থেকে একটা পোস্ট করি। তাহলে ফেসবুক পোস্ট লিখি। ফেসবুক পোস্ট লিখলেই কিন্তু আমাকে এখানে বলেছে যে ফেসবুক পোস্ট ল্যান্ডস্কেপও হয় এবং এরকম টাইপেরও হয়। তো ফেসবুক পোস্ট আমি স্কোয়ার পছন্দ করি, আমার নিজের আর কি ভালো লাগে স্কোয়ার। তো আপনি যেরকম টাইপেরই করতে পারেন। স্কোয়ার হলে 1080 × 1080 হয় আর কি। ঠিক আছে, তো আপনি যেরকম আর কি পছন্দ করেন সেরকম আর কি করলেই হবে, একটা করলেই হয়। তো ধরেন আমি এখান থেকে যে কোনো আর কি একটা চয়েস করি যেটা আর কি ফ্রি। দেখি কোনটা ফ্রি আছে, যেটা ফ্রি আর তাড়াতাড়ি করা যায়। এটা প্রো, এটা তো ফ্রি। দেখি এটা ফ্রি না। ওকে, এটা যেহেতু ফ্রি আছে, তাহলে এখান থেকে আমি প্রথমে যেটা করব, আমাদের এই ছবিটা আমি কেটে দিব। কেটে দিব কেন জানি? আমাদের আপলোড থেকে এই ছবিটা এখানে নিয়ে নেব। ঠিক আছে, তো এই ছবিটার সাথে আমি এগুলো সব ম্যাচ করব। আমি আপনাদের আজকে যেটা শিখালাম, আশা করি বুঝতে পেরেছি যে কিভাবে করে নিজের কালার প্যালেট থেকে কালারগুলো ম্যাচ করতে হয়। আশা করি এখন সবাই আশা করি পারবেন, যারা মোবাইলে আছেন বা যারা ইসে আছেন। পারবেন? এটা কি পারবেন নাকি পারবেন না? লেখা বোঝা যাচ্ছে না? যেহেতু লেখা বোঝা যাচ্ছে না, তাহলে জাস্ট সাদা করে দিন। দেখেন, এটা কি এখন একবার নিউ হয়ে গেল না? পুরোটা দেখেন যে নিজের মতো হয়ে গিয়েছে। তো এখন আমি নিজের মতো আর কি চেঞ্জ করি। এখন এখানে আমি নিজে লিখি, কিছু একটা লিখতে হবে। তো আমরা লেখার জন্য কার কাছে যেতে পারি? লেখার জন্য আমরা এখান থেকে
চ্যাট জিপিটির কাছে যাই, যে মেক এ ওয়েলকাম পোস্ট ফর দিস পেজ, মেক ইট, কি কি বললাম মনে আছে? কি কি শিখিয়েছি? এসইও ফ্রেন্ডলি কিওয়ার্ডস অ্যান্ড কিওয়ার্ডস অ্যান্ড অ্যান্ড হিউম্যান টোন। ঠিক আছে, তাহলে দেখেন, এটা কিন্তু ফ্রিতে, কিন্তু ও আমাকে দুইটা আনসার দিয়েছে। ঠিক আছে, দেখেন, তো আমরা এখান থেকে দুইটা আনসার থেকে আমরা ব্যবহার করি, কি বলেন? তো এখান থেকে আমার এইটুকু আগে এখান থেকে লিখে কি নেওয়া যায়? তো ওয়েলকাম টু, উই আর থ্রিলড টু বি ইউ হিয়ার, উই স্পেশালাইজড ইন ডিজিটাল মার্কেটিং ক্রিয়েটিভ। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখান থেকে এইটুকু আগে নিই। এটা বাদ দিই, এটা আমার বেশি দেখলে আপনারা বুঝতে পারবেন না। এইটুকু আগে নেই, উই আর থ্রিলড টু হ্যাভ ইউ হিয়ার। দেখেন, এটা সবগুলো একে একে মনে হচ্ছে না? একটা জিনিস শিখিয়ে দিই, সব দেখতে পাচ্ছি, সব একসাথে আছে। তাহলে এইখান থেকে আমরা লাইন স্পেসিংটা বড় করে নিতে পারি। ঠিক আছে, এই জায়গা থেকে আমরা লাইন স্পেসিংটা বড় করে নিতে পারি, এবং লেখা বেশি বড়, তাহলে লেখাটা আমরা ছোট করে নেই। এখন আমরা এটাকে একটু এপাশে নিয়ে নিই। প্রদীপ ডিজিটাল সলিউশন। তারপর তিনটা আলাদা আলাদা করেছে, উই স্পেশালাইজড ইন, এটুকু আগে দিই দেখি। এগুলো তো করা অনেক ঝামেলা, কাজ করি, এগুলো সব কেটে দিই। এটুকু করে দিলাম, ঠিক আছে। We specialized in marketing agency and social media that helps business to grow, thrive online. Whether you are looking to boost your connect your audience, drive media sales, we have got you covered. ঠিক আছে, এখান থেকে আমরা জাস্ট আপাতত www.sudeepdigitalsolution.com, এটা আপাতত লিখে দিলাম। তো আমি যেটা করলাম এটুকু সবাই বুঝতে পেরেছেন আশা করি। মোহাম্মদ হামিদুর রহমান ভাইয়া বুঝতে পেরেছেন? এখান থেকে আমি জেপিজি নিলাম, পরে এখান থেকে ডাউনলোড করলাম। এখন আমরা একটা ওয়েলকাম পোস্ট করব। ওয়েলকাম পোস্ট করার জন্য একটা ছবি লাগবে, দেখেন, ছবিটা নিয়ে নিলাম। ঠিক আছে, তো এখান থেকে আমরা এই যে এইখান থেকে যেটা আছে এইটা আমরা কপি করি, কপি করে এখানে যা আছে দিয়ে দিই। এখানে একটু ক্লিক করে এই যে এইগুলো যে ট্যাগগুলো আছে, ট্যাগগুলো আর কি নেই। তো আমরা এটা যে বানিয়েছি, এরপরে আমরা বাটনটা সিলেক্ট করি। বাটনটা গত ক্লাস একটু আগে দেখলাম, এখানে যে থ্রি স্টার বাটন থেকে এই যে গেট মেসেজ আমরা দেখতে পারলাম। এই দেখেন, গেট মেসেজ,
এই যে গেট মেসেজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমরা যে গেট মেসেজ সিলেক্ট করলাম, গেট মেসেজটা আমরা এখান থেকে দিয়ে দিলাম, এরপরে পোস্ট করে দিলাম। তো এখন আমার এটাকে একটু রিফ্রেশ করা লাগবে। তাহলে দেখেন আমাদের কিন্তু ওয়েলকাম পোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। ঠিক আছে। তো এভাবে করে আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো দেখালাম। এবং লাস্ট এন্ড ফাইনাল একটা জিনিস, আমরা যে এতক্ষণ ধরে এত কষ্ট করলাম, তো আপনাদের নেক্সট কথা হয়, স্যার এত সুন্দর মতো হচ্ছে পেজটা বানালাম, এখন স্যার আমার ভালো লাগে না, আমি কিভাবে ডিলিট করবো একটু দেখাই দেন। তো ডিলিট করার অপশনটা আমি দেখিয়ে দিচ্ছি, যে সেটিংস যে বাটনটা আছে, সেটিংস বাটনে ক্লিক করব। এরপর নিচে গিয়ে এক্সেস এন্ড কন্ট্রোল দেখতে পাচ্ছি আমরা। এই এক্সেস এন্ড কন্ট্রোল দেখিয়ে দিচ্ছি আমি, অন্য কোনো জায়গা নেই, এক্সেস এন্ড কন্ট্রোল এই জায়গাটায় ক্লিক করব। ঠিক আছে। এক্সেস এন্ড কন্ট্রোলে ক্লিক করব, এরপরে ডিলেট পেজে ক্লিক করে কন্টিনিউ করব। তো আমরা এভাবে করে আমাদের পেজটা ডিলিট করতে পারবো। ঠিক আছে। তো আপনাদের আজকের যে ক্লাসটা, এটা আপাতত আজকে এতটুকুই। তো আপনাদের আর যা যা কোশ্চেন আছে আপনি বলেন। দেখেন আমার পেজ হেলথ কিন্তু এক্সিলেন্ট, কারণ আমরা পেজটি সুন্দর মতো কমপ্লিট করতে পেরেছি। নেক্সট ক্লাসে আমি দেখাবো যে কিভাবে আপনাদের ইউআরএল করা লাগে, এবং আপনাদের সবাই একটি পেজ করে রাখবেন। নেক্সট ক্লাসে আপনাদের ইউআরএল দেখিয়ে ইউআরএল শেয়ার করা দেখিয়ে দিব। এখন প্রশ্নগুলো আর কি শুনি। সুমন চক্রবর্তী বলেন। সুমন ভাইয়া বলেন, কথা বলেন, আপনার জি কথা স্যার, শোনা। জি বলেন। কি বলবো? না, আপনি মেসেজ, আপনি হ্যান্ড রেজ করেছেন। না ওটা তো আগে থেকে দিয়ে রাখছি। ওকে। ওকে, তাহলে কোশ্চেন না থাকলে আমি ইয়ে করে দিচ্ছি। আর হামিদুর রহমান ভাইয়া, আপনি আপনার পিন্টারেস্টের যে লিংক আছে, ইউআরএল আছে, এটা আপনি হোমওয়ার্কের মধ্যে দিবেন, এখানে না দিয়ে। ঠিক আছে। আমি পিনগুলো দেখে আপনাকে বলে দিব আপনার পিন কেমন হয়েছে। ঠিক আছে। আর পিন খারাপ হয়নি, জাস্ট দিয়ে না থাকলে আরো ভালো হবে। আকরাম ভাইয়া বলেন। সালামালাইকুম স্যার, ভালো আছেন? সাইদুর রহমান বলছেন ক্যানভা প্রো কিভাবে ফ্রিতে পাবো, ক্যানভা প্রো ফ্রিতে কিভাবে মানে নর্মাল ভাবে তো পাওয়া যায় না। হ্যাঁ, আকরাম ভাইয়া বলেন। স্যার, আসসালামু আলাইকুম জি। স্যার, ভালো আছেন? জি ভালো আছি। বলেন। স্যার, ওই পিন্টারেস্টের মধ্যে ওই অ্যাড অ্যাকাউন্ট করতে হয় যে, জি। অ্যাড অ্যাকাউন্টে পিন্টারেস্টের যেখানে ওই অ্যাড অ্যাকাউন্ট করতে হয়, বিজনেস অ্যাকাউন্টের এখানে, বিজনেস ম্যানেজারের এখানে। অ্যাড অ্যাকাউন্ট তখনই করবেন যদি আপনার কাউকে অ্যাক্সেস দিতে হয়, তখন আপনার অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, তাছাড়া দরকার নেই। ঠিক আছে, যখন স্যার, আপনার। যদি করলাম করলে হ্যাঁ, এখানে এখানে নাম দেওয়ার পরে কান্ট্রি কান্ট্রি দিতে গেলে বাংলাদেশ তো আসে না। তাহলে ইউকে দিবেন। আমি তো বললাম ইউনাইটেড স্টেটস দিয়ে দিবেন। বাংলাদেশ ওখানে মানে আসবে না, ওই জায়গায় আসবে না, কারণ বাংলাদেশে তো নাই। ও আচ্ছা, ওইটা দিতে পারতেছি না হচ্ছে, বাংলাদেশ পরে ঠিক সাথে আছে, দিয়ে দিই। ওইটাই আমি বললাম আপনাকে। আপনি তো বলছেন ওই জায়গায়, এই জন্য আমি বুঝতে পারিনি অ্যাড অ্যাকাউন্টে আসবে না, আর অ্যাড অ্যাকাউন্ট আপনার এখন দরকার নেই তো। আমি তো এই জন্য দেখিয়ে দিয়েছি যে কিভাবে ক্লায়েন্টকে আর কি দিবেন। নর্মাল ক্লায়েন্টটা কিন্তু অত কিছু বুঝে না। ঠিক আছে। তা আমি ঠিক দেখানোর আছে। দরকার, তাই আমি দেখিয়ে দিয়েছি। ঠিক আছে। জি জি। ওকে স্যার, আমি লাস্টে ব্রেকিং সিটের কালার প্যালেটটা দিয়েছি। ঠিক আছে, ভালো। পেজের গুগলে দিয়ে করা পেজ কি ও ভালো কথা, ভালো কথা, আমি ভুলে গিয়েছি। আমরা যা মোবাইলে আছেন তারা কিভাবে করবেন, এটা আমি দেখাতে ভুলে গিয়েছি। আমি তো ভুলেই গিয়েছিলাম প্রায়। দাঁড়ান, 1 মিনিট। যারা মোবাইলে আছেন তারা কিভাবে ফেসবুক পেজটা করবেন আমি দেখিয়ে দিই।
তারা কিন্তু ফেসবুক পেজ, ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ব্যবহার করবেন না, আমি আগে থেকে বলে রাখি। ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ফেসবুক পেজটা আর কি করবেন না, ঠিক আছে? ফেসবুক অ্যাপ দিয়ে কিন্তু ব্যবহার করবেন না। তো আপনারা গুগলে যাবেন, গুগল ক্রোম, গুগল ক্রোম এবং গুগল, অনেকে বুঝি না, গুগল এটা কিন্তু গুগল ক্রোম, বুঝতে পেরেছেন? এটা কিন্তু গুগল অ্যাপ, গুগল অ্যাপ আর গুগল ক্রোম কিন্তু এক জিনিস না। আমি কিন্তু গুগল ক্রোম বলেছি। তো গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে আমার ফেসবুকটা অলরেডি লগ ইন থাকার কথা, এই যে গুগল ফেসবুকে আমি যাচ্ছি। এখান থেকে আমার ডেস্কটপ মোডটা অন আছে, দেখতে পাচ্ছি ডেস্কটপ সাইট। দেখেন ডেস্কটপ সাইটটা যদি অন করি তাহলে কিন্তু এরকম দেখতে দেখা যায়, ঠিক আছে? যেহেতু মোবাইলের নেটওয়ার্কের কারণেই হোক, যে কারণেই হোক, অনেক স্লো লাগছে। দুটোই অন আছে যদিও। মোবাইল একটু স্লো করে। দেখি আমার ডাটা দিয়েছি, দেখি দ্রুত আসে নাকি। আমার স্ক্রিন কি পরিষ্কার দেখা যাচ্ছে এখন? আমার স্ক্রিন কি পরিষ্কার দেখা যাচ্ছে? আমি তো আমার স্ক্রিন পরিষ্কার দেখতে পাচ্ছি। তো এখানে আমি বড় করে দিচ্ছি। এখানে একটা জায়গা দেখতে পারবো, এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করলে এখানে দেখতে পারবো যে সি অল প্রোফাইল দেখতে পাচ্ছি আমি। সি অল প্রোফাইলে আমি ক্লিক করব, তাহলে দেখবো এখানে অপশনগুলো দেখতে পাচ্ছি। এখানে সি অল পেজেস দেখতে পাচ্ছি আমরা, সি অল পেজেসে আমি ক্লিক করব। এখন দেখেন, আমি যে আমাদের পেজ ক্লাসটি যখন শুরু করেছিলাম তখন যে ইন্টারফেসে ছিল সেটা কিন্তু সেই সেই ইন্টারফেসই আছে। আমরা কি সবাই দেখতে পাচ্ছি? ইয়েস বা নো বলবেন। দেখেন আমরা ক্লাসটি যে শুরু করেছি সেই জায়গায় কিন্তু চলে গিয়েছে। তো আমরা কিন্তু সেইভাবেই, যেভাবে এখন আমি দেখালাম ঠিক সেভাবেই আমরা কাজগুলো করব। বুঝতে পেরেছি? আমরা গুগল ক্রোমে যাব, ডেস্কটপ মোডটা অন করব, ফেসবুকে লগ ইন করবো, ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু যেটা আমি ক্লাসে দেখিয়েছি হুবহু সেই অপশনগুলোই আসবে। তো আমার কথা কি সবার জন্য ক্লিয়ার? আশা করি সবার জন্য ক্লিয়ার। তো আইরিন ইসলাম ভাই আপু, আপনি আপনারটা শেয়ার করতে পারেন। তাহলে সবাই ভালো থাকেন, এবং আজকের জন্য আর কি এতটুকুই। সবাই নিজেদের ফেসবুক পেজ রেডি করে রেখেন। নেক্সট ক্লাসে আপনাদের ফেসবুক পেজটা বাকিটা আমি দেখাবো, এবং নেক্সট ক্লাসে কি টপিক এটা এখন না নাই বললাম, নেক্সট ক্লাসে আর কি দেখবেন, ঠিক আছে? বাবু কি, তাহলে সবাই ভালো থাকবেন এবং গুড নাইট।